চাই যেই বার্তা আপনি মানুষের কাছে শেয়ার করুন, আর যাতে সবাই ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের দয়া কৃপা করুণা লাভ করতে পারে। তো বিশেষ করে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন। আর সত্যি এমন একটা দিনে আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি যে 992 দিন 900 আমরা প্রভুর সান্নিধ্যে 992 দিন তার গৌরব প্রশংসা করছে। এবং যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই এই বার্তা আপনি মানুষের কাছে শেয়ার করুন, যাতে সবাই ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের ব্লেসিংকে লাভ করতে পারে। আমি আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে ঈশ্বর যদি সুযোগ করে না দিতেন, কখনো আমরা তার গৌরব, তার প্রশংসা করতে পারতাম না। আর তাই আমরা অন্তর থেকে প্রভুর ধন্যবাদ করি। আর যারা এই মুহূর্তে শেয়ার করছে, আমি চাই যে এই বার্তা আপনারা মানুষের কাছে শেয়ার করুন, আর যেন সবাই ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ এবং ঈশ্বরের কৃপা করুণা পেতে পারি। আর তাই আমরা ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি। আমি অন্তর থেকে সকলকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে ঈশ্বর যদি সুযোগ না করে দিতেন, আমরা তার গৌরব প্রশংসা করতে পারতাম না। আর তাই বিশেষ করে আমি চাই যে এই বার্তা, যে বার্তা আপনি শুনছেন, আপনি মানুষকে আরো উৎসাহিত দিন। আজকে যে সাবজেক্ট, গুরুত্বপূর্ণ সাবজেক্ট, মাইন্ড, হার্ট এবং ডায়লগ, হৃদয়, মন এবং কথা। এই হৃদয়, মন, কথা, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আজকে এই যে সাবজেক্ট, আপনি কি প্রথমবার শুনছেন না এর আগে শুনেছেন, আর সেটা আপনারা কমেন্ট করবেন। তো যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি চাই এই বার্তা আপনি সবাইকে শেয়ার করুন। এবং যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি প্রত্যেকজনকে আমাদের এই যে লিংক আমরা পাঠাচ্ছি আপনাদেরকে, আপনারা এই লিংক সকলকে পাঠান, এবং যাতে সবাই ঈশ্বরের ব্লেসিং, ঈশ্বরের অনুগ্রহ এবং ঈশ্বরের দয়াকে লাভ করতে পারে। তাই যারা আছেন, আমি প্রত্যেকজনকে রিকোয়েস্ট করছি, যারা শেয়ার করছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আপনারা শেয়ার করুন এই বার্তা, যাতে সবাই, আজকে বর্তমান যদি পরিস্থিতি দেখা যায় যে সত্যি মন, হৃদয় এবং কথা, মাইন্ড, হার্ট এবং ডায়লগ, তাই না? এই মাইন্ড এবং হার্ট, এই যে ডায়লগ, মুখ থেকে একটা সিস্টেম আছে। কেন আজকে এই সাবজেক্ট নিয়ে আপনাদের কাছে বলছি, আর আপনারা যারা এই মুহূর্তে আছেন, আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর, যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আমি রুমকি নস্করকে ধন্যবাদ দিই যে আপনি লাইনে এসছেন ফেসবুক লাইভে। আমি অন্তর থেকে ধন্যবাদ দিই পাস্টার পরিতোষ মণ্ডলকে, আপনাকেও ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে। আপনিও যে ফেসবুক লাইভ দেখছেন, প্রভুর গৌরব করে যারা এই মুহূর্তে আছেন, যে এই বার্তা আপনি মানুষের কাছে শেয়ার করুন, যাতে সবাই ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের ব্লেসিং লাভ করতে পারে। তো যতজন এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আর যারা প্রভুর গৌরব প্রশংসা করছেন এবং যারা আপনারা শেয়ার করছেন, আমি অন্তর থেকে ধন্যবাদ দিই। বাইবেল বিভিন্ন জায়গাতে বলছে, ঈশ্বরের বাক্য বলছে যে দুষ্টদের বলিদান সদাপ্রভুর ঘৃণাস্পদ, কিন্তু সরলদের প্রার্থনা সন্তোষজনক। ভালো করে আবার শুনুন, দুষ্টদের বলিদান সদাপ্রভুর ঘৃণাস্পদ, কিন্তু সরলদের প্রার্থনা তার সন্তোষজনক। দুষ্টদের পথ সদাপ্রভুর ঘৃণাস্পদ, কিন্তু তিনি ধার্মিকতার অনুগামীকে ভালোবাসেন। অর্থাৎ ঈশ্বর, তিনি আমাদের জীবনকে ধার্মিকতার অনুগামী, যারা আমরা প্রভুর অনুগামী, আর প্রভু আমাদের প্রত্যেকজনকে ভালোবাসেন। এবং যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনারা শেয়ার করছেন,
এবং ইউটিউবে বিশেষ করে আপনারা ইউটিউব সাবস্ক্রাইব করুন, যাতে অনেক মানুষ আর এই ভিডিও ইউটিউবের ভিডিও আপনি সবাইকে পাঠিয়ে দিন আপনার প্রিয়জন। আপনি পারেন আপনি ঘরে বসে একজনকে উদ্ধার করতে, আপনি পারেন একজনকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসতে। শুধুমাত্র আপনার একটা শেয়ার ঈশ্বর আপনার জীবনকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, তো আসুন আমরা এই সময় সেই গানের মধ্যে যাব এবং প্রভুর গৌরব প্রশংসা করব যে ঈশ্বর তিনি আমাদের হৃদয়কে তিনি জানেন। তো আসুন আমরা সবাই গান জানি আর প্রত্যেকটা মুহূর্ত আমরা প্রভুর গৌরব প্রশংসা করব। বিভিন্ন গায়কদের ইউটিউব থেকে আমরা গানগুলোকে নেবা। আমরা প্রভুর ধন্যবাদ। যিশুর নাম, মধু নাম, আমরা এই গানটা সবাই মিলে গাইব। যিশুর নাম মধু মাখা নাম, কত সুন্দর নাম। যিশুর নাম মধু মাখা নাম, কত সুন্দর নাম। তাই হালেলুয়া গে যাও, 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 হালেলুয়া গে যাও। যিশুর নাম মধু মাখা নাম, কত সুন্দর নাম। যিশুর নাম মধু মাখা নাম, কত সুন্দর নাম। যিশুর নামেতে অন্ধ দেখে, যিশুর নামেতে খঞ্জ চলে। যিশুর নামেতে অন্ধ দেখে, যিশুর নামেতে খঞ্জ চলে। সেই নাম যিশুর নাম, সেই নাম যিশুর নাম। যিশুর নাম মধু মাখা নাম, কত সুন্দর নাম। যিশুর নাম মধু মাখা নাম, কত সুন্দর নাম। তাই হালেলুয়া গে যাও, 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 হালেলুয়া গে যাও। যিশুর নামেতে রোগী সুস্থ হয়, যিশুর নামেতে মৃত জীবন পায়। যিশুর নামেতে রোগী সুস্থ হয়, যিশুর নামেতে মৃত জীবন পায়। সেই নাম যিশুর নাম, সেই নাম যিশুর নাম। যিশুর নাম মধু মাখা নাম, কত সুন্দর নাম। যিশুর নাম মধু মাখা নাম, কত সুন্দর নাম। তাই হালেলুয়া গে যাও, 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 হালেলুয়া গে যাও। যিশুর নাম মধু মাখা নাম, করো তার গুণ কীর্তন সংকীর্তন। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমরা সেই যিশুর নামের ধন্যবাদ করছি। আজকে যে সাবজেক্ট, যে মাইন্ড, হার্ট এবং ডায়লগ, আজকে প্রত্যেকটা মানুষের জীবনে আপনার
মস্তিষ্কের মধ্যে কি চলছে, আর সেটা যখন হৃদয়তে কথা বলে তখন সেই কথাটা আমরা মুখ দিয়ে বার করি। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, মন, হৃদয় এবং কথা, আজকে এই বিষয় নিয়ে আপনি শুনবেন। হয়তো আপনার কাছে এই সাবজেক্টটা, যারা আছেন, যারা ফেসবুক লাইভ দেখছেন, এই সাবজেক্টটা আপনার কাছে কি পুরাতন না নতুন বিষয় আপনি জানছেন। তো বাইবেল কি বলে সেই বিষয় নিয়ে আমরা শুনবো। তো ডোন্ট মিস, আপনি আপনার বন্ধু, আত্মীয় স্বজন আর সবাইকে এই বার্তাটাকে পাঠাতে পারেন যে সত্যি ঈশ্বর আমাদের জীবনে তিনি কত আশীর্বাদ করেছেন। তাই আমরা সেই গানটা যাব, আনন্দে দীনবন্ধু তোমার রাঙা পায়। তো আসুন আমরা সবাই মিলে এই গানটা গাইব, মুখ খুলে প্রভুর গৌরব প্রশংসা করব। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়, আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়। আমি গাবো তোমার ওই যিশু নাম, আমার দেহে যাবত জীবন রয়। আমি গাবো তোমার ওই যিশু নাম, আমার দেহে যাবত জীবন রয়। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়, আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়।
চঞ্চল হে প্রাণ গগনে নিশীথে আমার ফুরাইয়া যা শত আশা যেন এই আনন্দ না ফুরায় আমার ফুরাইয়া যা শত আশা যেন এই আনন্দ না ফুরায় আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পা সত্যি আনন্দে দীনবন্ধু তোমার রাঙা পায়। আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর যদি সুযোগ করে না দিতেন কখনো 992 ডেজ 992 দিন আমরা প্রভুর গৌরব করতে পারতাম না। শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহে শুরু করেছিলাম 2020 মাস থেকে, কিন্তু ঈশ্বর আমাদেরকে আজ পর্যন্ত আর কটা দিন হলে 1000টা দিন ঈশ্বর আমাদের জীবনে সুযোগ করে দিচ্ছেন। ঈশ্বর আপনাকেও সুযোগ করে দিয়েছেন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনি যে প্রার্থনা নিয়ে প্রভুর কাছে সেই রিকোয়েস্ট নিয়ে যখন এসছেন, ঈশ্বরের বাক্য বলছি, কেউ যদি আমার নিকটবর্তী হয় আমি তার নিকটবর্তী। প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, ঈশ্বর আপনার নিকটবর্তী। তাহলে আপনাকে সেই পথে, অর্থাৎ যিশু বলছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন, তা সেই পথ দিয়ে, যিশুর পথ দিয়ে আপনাকে চলতে হবে এবং প্রভুকে বলো, প্রভু তুমি আমাদের জীবনের সব কিছু জানো, জীবনে একটাই ধ্যান ঈশ্বর অনুসন্ধান করা। তো আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ করি। জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাখি তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাখি তবে ঈশ্বরে হব বিলীন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যাক সব মন, প্রভু যিশুর কৃপা পবিত্র হোক এ জীবন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যাক সব মন, প্রভু যিশুর কৃপা পবিত্র হোক এ জীবন। মেনে নেব সব নির্দেশ, হোক না সে যতই কঠিন। জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাখি তবে ঈশ্বরে হব বিলীন।
আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে গেল দিতে পারি এই অর্ঘ। এই জীবন ব্যর্থ জানি প্রভুর করুণা বিহীন, জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাধি তবে ঈশ্বরে হব বিলীন, জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাধি তবে ঈশ্বরে হব বিলীন, তবে ঈশ্বরে হব বিলীন, তবে ঈশ্বরে হব বিলীন। সত্যি আমরা যখন প্রভুর সান্নিধ্যে আসি, ईश्वर आपका हृदय के देखते। आपका जीवन में जो तकलीफ है, परेशानी है, अशांति है, बीमारी है, परिवार में अंधकार का शक्ति है, प्रभु आपका जीवन में नया जीवन देने वाला परमेश्वर है। हालेलुया। प्रभु आज जितने लोग प्रभु का सामने में प्रार्थना कर, प्रभु मेरे जीवन में, मेरे परिवार में तू नया काम कर, प्रभु करेंगे। लेकिन आपको क्या करना होगा? पूरा उसका हृदय को, पूरा मन को प्रभु यीशु को दे दीजिए, क्योंकि परमेश्वर प्रभु यीशु आपको हृदय चाहते हैं। क्योंकि आपका जीवन को जो परेशानी में झेल रहे हैं, आपका जीवन में जो परेशानी में जा रहे हैं, प्रभु बोले जो अंधकार का शक्ति अगर आपके घर में काम कर रहा है, प्रभु को बोलिए प्रभु तेरे लहू से मेरे घर को, मेरे परिवार को, मेरा फैमिली को तो उद्धार कर, प्रभु करेंगे। प्रभु ये वादा किए अगर कोई मेरे पास आता है तो उसके हम नया बनाता है। हालेलुया। प्रभु आपका जीवन में नया करने वाला परमेश्वर है। तो जितने लोग लाइव को देख रहे हैं, प्रभु को बोलिए प्रभु तू सब कुछ जानता है, क्योंकि प्रभु जिंदा और प्रभु हम लोग के जीवन में हर एक विनती को सुनने वाला परमेश्वर। क्योंकि आज जितने लोग प्रभु के सामने में जो लाइव देख रहे हैं, आपको बार बार एक ही रिक्वेस्ट कर रहे हैं, ये लाइव को आप छोड़िए, सबको भेजिए, आपको दोस्त को, आपको परिवार को, आपको रिलेटिव को, आपको फ्रेंड को, आपको छोड़िए। तो आइए इसी वक्त हम लोग ये गाना में जाएं और प्रभु का सामने करें। Jesus।
जहाँ मेरी नजर जाए वहाँ पे मेरी स्तुति हो। जहाँ मेरी नजर जाए वहाँ तेरी स्तुति हो। सारी दुनिया জীবনের কষ্টকে প্রভু राइट नाउ परमेश्वर प्रभु ईश्वर आपको हृदय को देख रहे प्रभु। परमेश्वर आपको परेशानी को देख रहे, तकलीफ को देख रहे प्रभु। प्रभु जीशु আপনার হৃদয়কে দেখছে প্রভু। প্রভু जीशु আপনার কষ্টকে তিনি জানে। প্রভু जीशु আপনার দুঃখকে জানে। আজকে প্রভুকে বলো প্রভু এই আমি, তুমি আমাকে স্পর্শ করো প্রভু, তুমি দয়া করো तेरा नार रंग में नाम हो तेरा, खुशी और गम में सांस हो तेरा, नार रंग में नाम हो तेरा। मेरे जीवन का सहारा तू, मेरे जीवन का सहारा तू है प्रभु। तू तेरी स्तुति मैं करूं, आराधना करूं दिल से, दिल से। तेरी स्तुति मैं करूं, आराधना मेरा नाम रहे, मेरे सांसों में तेरा नाम है प्रभु। तू लिखो तेरी स्तुति मैं करूं, आराधना करूं दिल से, दिल से। तेरी स्तुति मैं करूं, आराधना करूं दिल से, থ্যাংক ইউ প্রভু। তুমি আমাদের জীবনকে তুমি দেখছো প্রভু। সমস্ত ভার আমরা তোমাকে দিলাম প্রভু। আমরা বিশ্বাস করি তুমি আমাদের স্পর্শ করেছো প্রভু। সমস্ত গৌরব, ধন্যবাদ, প্রার্থনা একমাত্র তুমি পাওয়ার যোগ্য প্রভু যিশু। তোমার নামে চাই, আমিন, আমিন এবং আমিন। প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আমরা বিশ্বাস করি যে আমরা প্রভু যিশুর সেই স্পর্শকে আমরা পেয়েছি। যতজন এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, আমরা ধন্যবাদ দিই যে সত্যি প্রভু যিশুর যদি স্পর্শ না পেতাম কখনো আজকে এই জায়গায় এসে তার গৌরব করতে পারতাম না। তাই আজকে যারা এসছেন, আজকে কিছু মানুষ আমরা সুযোগ দেব যে প্রভু তিনি আপনার জীবনে তিনি অলৌকিক কাজ করেছেন। আজকে যখন আমরা প্রভুর সান্নিধ্যে আছি, তিনি আপনার জীবনকে তিনি দেখছেন। আজকে যে সাবজেক্ট, যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেটা হচ্ছে
মাইন্ড, হার্ট এবং ডায়লগ। এই মাইন্ড, হার্ট এবং ডায়লগ, এই আমাদের মাথা, আমাদের হৃদয়, হার্ট এবং আমাদের মুখের কথা, বর্তমানে দেখা গেছে 3 অঙ্ক। কেননা আপনার মাইন্ডে যেটাকে আপনার আসে সেটা হৃদয়ে পৌঁছায় না, কিন্তু মুখ থেকে আমরা অনেক কিছু কথা বলে ফেলি। আমরা মুখ থেকে অনেক কিছু গালিগালাজ দিয়ে থাকি, যেটা হৃদয় কখনো চায় না, হৃদয় কখনো পারমিট করে না। আর যখন আমরা মাইন্ড এবং হৃদয়ের ভাবকে যখন আমরা বুঝবো, তখন কিন্তু মাইন্ডে একরকম চিন্তা থাকবে, আর যখন সেটা হৃদয়ের কাছে এসে পৌঁছায়, হৃদয় তখন বলে, না তুই গালাগালি দিস না, না তুই হিংসা করিস না, না তুই অন্য কাউকে ছোট কথা বলিস না। হৃদয় তখন যখন আমাদের বলে, অ্যাসুরেন্স দেয়, তখন আমরা যে ডায়লগ অর্থাৎ যে কথা বলি মুখ থেকে, সেটা ভালো বেরোয়। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আমি বিশেষ করে প্রভুর সান্নিধ্যে যারা আছেন, আপনি এর আগে কি এই বাক্য কি আগে শুনেছেন, না ফার্স্ট টাইম আপনি প্রথমবার শুনছেন? যারা এই মুহূর্তে আছেন আমরা লিখতে পারি যে ফার্স্ট টাইম। এবং যারা আছে, আমি জানতে চাই যে আজকের যে সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব, আর সেটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। अगर ये जो वचन आज सुन रहे, ये पहली बार आपका जीवन में ना इसको पहले ये बात को सुना, ना आज पहली बार ये बात सुन रहे, अगर कोई है तो आप लिख सकते, द फर्स्ट टाइम। आप लोग जितने लोग लाइव को देख रहे हैं, आप लिख सकते और कमेंट भी कर सकते। तो आज के যারা এই মুহূর্তে আমরা প্রভুর সান্নিধ্যে যারা আছি, ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা লিখছেন আপনারা। তো আসুন বাইবেল আমরা আজকে দেখব, দৃষ্টিপাত করব বাক্য, ঈশ্বরের বাইবেল আমাদের কি বলে। আমরা চলে যাব ঈশ্বরের বাক্য, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জন চ্যাপ্টার 14 আর ভার্স 27, ইয়োহানা 14 অধ্যায় আর 27 পদ। যতজন আছেন আমরা বাক্য খুলব এবং বাইবেলের সঙ্গে আমরা দেখব যে ঈশ্বরের বাক্য তিনি আমাদের কি বলে। তো জন 14 অধ্যায় আর সেখানে যদি আমরা 27 পদ দেখি, খুব গুরুত্বপূর্ণ ঈশ্বরের বাক্য। আর তিনি কি বলছেন? শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি। তাহলে আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য যারা শুনছেন, এখানে বাইবেল বলছে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি। আপনারা সবাই জানেন পিস। এবং যারা আপনারা লিখছেন যে ফার্স্ট টাইম, আমি আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। সিস্টার বিশেষ করে রুমকি নস্করকে ধন্যবাদ দিই যে আপনি লিখেছেন ফার্স্ট টাইম। সিস্টার সুমিতা দে লিখেছেন ফার্স্ট টাইম, আপনাকেও ধন্যবাদ দিই যে আপনি যে লিখেছেন। এবং যারা আছেন, আমি ব্রাদার বরুণ দত্ত, তিনিও লিখেছেন ফার্স্ট টাইম, আমি আপনাকেও ধন্যবাদ দিই। এবং যারা আপনারা লিখছেন, আর এইখানে বাইবেলটাকে একটু ভালো করে আমরা একটু স্টাডি করব। ইয়োহানা 14 অধ্যায় আর 27 পদ में বলছে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, অর্থাৎ গডস পিস, ঈশ্বরের যে পিস, ঈশ্বরের যে শান্তি ঈশ্বর রেখে গেছে। তাহলে আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনি কেন অশান্তির মধ্যে চলছেন? প্রশ্ন এই জায়গাটাকে। আমাদের সিস্টার রসলিন দত্ত লিখছেন ফার্স্ট টাইম, থ্যাংক ইউ সিস্টার। এবং যারা আপনারা লিখছেন, তো আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন যে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, অর্থাৎ অলরেডি গিভিং দ্য পিস, যা জিসাস, ঈশ্বরের শান্তি কিন্তু অলরেডি দিয়েছেন। তাহলে আজকে যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, যারা খ্রিস্ট বিশ্বাসী, তাহলে আপনি কেন, আপনার বাড়িতে সেই শান্তি কেন নেই? কেন শান্তি নেই? কেননা আপনি যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমরা কিন্তু প্রভু যিশুর পিসকে চাই না। যারা এই মুহূর্তে আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা কিন্তু প্রভু যিশুর পিসকে চাই না, আমরা জগতের পিসকে চাই, অর্থাৎ জগতের পিস। আপনারা যারা আছেন আপনারা নোট ডাউন করতে পারেন। বলছে আমরা কিন্তু প্রভু যিশুর পিস চাই না, প্রভু যিশুর শান্তি চাই না, আমরা জগতের পিস চাই। এবং বাইবেল এখানে তাই বলছে যে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদেরকে দান করিয়াছি,
দান করিতেছি, জগৎ যেরূপ দান করে আমি সেই রূপ দান করি না। অর্থাৎ প্রভু যিশুর যে পিস, সেই পিসটা অন্তর থেকে এসেছে, হৃদয় থেকে এসছে, এবং সেই পিস বলছে সেই রূপ আমি দান করি না। কেননা তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। অর্থাৎ আমরা জগতের পিসকে আমরা চাই, আমরা কিন্তু ঈশ্বর ঐশ্বরিক শান্তি আমরা চাই না। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমাদের পাস্টার পরিতোষ মণ্ডল তিনিও লিখছেন যে ফার্স্ট টাইম ম্যাক্সিমাম আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমরা কিন্তু জগতের পিস চাই, ঐশ্বরিক পিস অর্থাৎ প্রভুর যে শান্তি আমরা সেটা চাই না। আর এইটা চাই না বলে আজকে আমাদের হৃদয় উদ্বিগ্ন, আজকে আমরা ক্ষতিগ্রস্ত, চিন্তাগ্রস্ত। কেননা ঈশ্বর যিনি আমাদের দিচ্ছেন মাইন্ড, তাই না? আজকে কিন্তু আমরা জগতের মধ্যে থেকে জগতের মধ্যে মাইন্ডকে সেট আপ করে নিয়েছি। কি আমার সেই রোজগার করব, আমাদের চিন্তা ভাবনা আমরা রোজগার করব, আমরা খাবো দাবো, আমাদের পরিবার আমাদের ফ্যামিলি ভালো থাকবে, ব্যাস, আর কিছু না। কিন্তু ঈশ্বর কিন্তু সেই পিস দিতে চাইছে না। ঈশ্বর বলছে আমি জগতের পিস, আমি তোমাদের জগতের যে শান্তি আমি দিতে চাইছি না, আমারই শান্তি তোমাদের দান করতে হবে। অর্থাৎ গডস পিস। যখন ঐশ্বরিক পিস আপনার মধ্যে আসবে, তখন আপনার হৃদয় থেকে আপনি অনুভব করবেন যে সত্যি ঈশ্বর কত মহান। কেননা আমরা অনেক মানুষ আছি যারা মাইন্ড বলতে অর্থাৎ মেকি। আমরা খ্রিস্টানরা যারা নিজেকে খ্রিস্ট বলি, আমরা খ্রিস্ট শিষ্য বলি বা শিষ্যা বলি, আমরা অনেকজন খ্রিস্ট বিশ্বাসী, আমরা এই কথা বলি যে আমরা কিন্তু অনেক জায়গায় একটু সামথিং জগৎকে খুশি করবার জন্য, জগৎকে অ্যাপ্রিসিয়েট করবার জন্য আমরা মেকি, অর্থাৎ লোক দেখানো হাসি, লোক দেখানোর বাহবা, লোক দেখানোর আমরা হাই হ্যালো করে থাকি চার্চে, রাস্তায়, মণ্ডলীতে, বিভিন্ন জায়গায় লোক দেখানো। অর্থাৎ আপনার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে সেই শান্তি নেই, জাস্ট আপনাকে সেই লোক সোয়াব পিস, সোয়াব হাসি, সোয়াব লোক দেখানো। অর্থাৎ অন্তর থেকে আমরা সেই পিস আমরা অনুভব করি না। আমরা যে ঘটনা আমরা দেখলাম, বিশেষ করে আমরা যারা এই মুহূর্তে আছি, আমরা যাদবপুরে ঘটনা দেখেছিলাম। যাদবপুরে বাইরে থেকে দেখা যায় যে খুব সুন্দর ইউনিভার্সিটি, আর সেখানে যারা পড়াশোনা করতে যায়, সবকিছু করতে চায় অনেক ভালো। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে আপনি খুব ভালো, কিন্তু আপনার হৃদয় মাইন্ড সেইটা নেই। অর্থাৎ আপনার দিমাগে যেটা চলে আর সেটাই কিন্তু আপনি অ্যাপ্লাই করেন। আজকে দেখুন, যে ছেলে সেই ছোট্ট সন্তানকে যে র্যাগিং করেছে, এবং তারও ঘরে তো ভাই বোন সবকিছু আছে, সে কখনো চিন্তা করতে পারিনি। কিন্তু সে যখন তার সেই সন্তানের প্রতি যখন র্যাগিং করছে, সে কখনো চিন্তা করেনি যে তারও একটা ভাই আছে বা বোন আছে, তার রিলেটিভ আছে, তার ফ্যামিলি আছে, কখনো সে চিন্তা করেনি। আজকে যারা স্কুল টিচার, নিজেকে বলেন আমি স্কুল টিচার, আপনি যেভাবে আপনার স্টুডেন্ট ট্রিট করেন, যেরকম ভাবে আপনার সন্তানদেরকে করেন, আপনি কি করছেন, আপনি একটা মাইনে পাচ্ছেন। অর্থাৎ আপনার এখানে সেট আপ হয়ে গেছে, আপনি সকাল 10টায় যাব, বিকেল 5টায় ছুটি, আমি সেট আপ করে নিচ্ছি আমার মাইন্ডটাকে, আমি যাব পড়াবো, সে পাস করুক ফেল করুক, দিস ইজ নট রেসপন্সিবিলিটি, আমার কোনো দায়িত্ব নেই, আমার কাজ হচ্ছে পড়ানো, ব্যাস। সে বাচ্চা পারলো কি না পারলো আমার কোনো যায় আসে না, আমি মাস কমপ্লিট করলে স্যালারি টাকা পাবো। যে সম্পূর্ণ হৃদয়ে দিয়ে যে এফোর্ট, সম্পূর্ণ হৃদয়ে দিয়ে যে সেই যে শিক্ষা, সেটা কিন্তু নেই। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমার সঙ্গে একমত কি না, আজকে শুধু এই কথা, যারা আছেন সেই হৃদয় দিয়ে শিক্ষা কিন্তু নেই। সবকিছুর পেছনে একটা মতলব কাজ করছে, সবকিছুর পেছনে একটা কিন্তু গিভ অ্যান্ড টেকের পলিসি চলছে, সবকিছুর পেছনে গিভ অ্যান্ড টেকের পলিসি। তাই আজকে যারা আছেন আমার সঙ্গে এই কথাটা আপনার মানতে পারবেন, ম্যাক্সিমাম সমস্ত জায়গা আছে গিভ অ্যান্ড টেক পলিসি। কেননা আমরা মাইন্ডের মধ্যে আমরা ঢুকে নিয়েছি, ও ঠিক আছে ভাই, ওকে ও করেছে আমাকে করতে হবে, গিভ অ্যান্ড টেক পলিসি। কিন্তু অন্তঃকরণ দিয়ে, হৃদয় দিয়ে, স্বেচ্ছায় সে কাজ করা আজকে কিন্তু লোক নেই, তাই কি না? ম্যাক্সিমাম হৃদয়ে আমাকে করতে হয়,
আমাকে লোককে দেখে আমরা যখন বলি, আমরা সেই দাঁত বার করে আমরা প্রেজ দ্য লর্ড, জয় যিশু বলি। অর্থাৎ আপনার সেই প্রেজ দ্য লর্ড এবং জয় যিশু বলার মধ্যে কি আছে, এখানে সেট আপ করে নিচ্ছেন। অর্থাৎ আপনার এখানে কিন্তু এইখান থেকে সেই আন্তরিকতা আসে না। আজকে অনেক বিশ্বাসী, আপনি চার্চে চোকাচুকি হয়ে গেল, আপনার চার্চের সামনাসামনি আপনি দেখে নিলেন, আপনি প্রেজ দ্য লর্ড জয় যিশু করলেন। অর্থাৎ আপনি মেকি, যা কিছু বললেন জয় যিশু প্রেজ দ্য লর্ড, যা কিছু বললেন না কেন, মেকি লোক দেখানো, কিন্তু আড়ালে আপনি আমাকে ভালোবাসেন না, আড়ালে আমার নামে নিন্দা করেন, আড়ালে আমার নামে উল্টো পাল্টা কথা বলেন। তাহলে আপনি আমার সামনে এসে প্রেজ দ্য লর্ড জয় যিশু, তাহলে আপনার মাইন্ডের সেট আপে আপনি কি হচ্ছে মেকি, অর্থাৎ আপনি লোক দেখানো প্রেজ দ্য লর্ড জয় যিশু করলেন। ইয়েস অর নো? ইয়েস অর নো? 100% ইয়েস। কারণ আমরা মেকি, লোক দেখানো, অর্থাৎ আমার মাইন্ডের মধ্যে, অর্থাৎ অন্তর থেকে আসে না। আমি কেন টিচারের কথা বললাম, আগেকার দিনের যে শিক্ষা, গুরু মাস্টারমশাই এবং শিক্ষা গুরুর সঙ্গে একটা কি ছিল, একটা হৃদ্যতা ছিল, সম্পর্ক ছিল। আর সেই হৃদ্যতা সম্পর্ক কিন্তু পয়সার বিনিময় নয়। আমি যখন যে স্কুলে পড়তাম তখনকার দিনে গভর্নমেন্টের মাইনে 3 মাস 4 মাস পরে সরকারি টাকা তারা মাইনে পেত, খুব অনেক কম টাকা। কিন্তু আজকে গভর্নমেন্ট পর্যাপ্ত পরিমাণে তাদেরকে অর্থ দিচ্ছে টিচারদেরকে, কিন্তু সেই হৃদ্যতা স্টুডেন্ট এবং টিচারের মধ্যে সেই হৃদ্যতা কিন্তু নেই। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য, তাদের সেই হৃদ্যতা নেই, তারা যা কিছু করে মেকি। কেননা তাদের মাইন্ডে সেট আপ আছে, আমি যাই ভাই পড়াই, ব্যাস মাইনেটা পাবো আমার পরিবারকে। কিন্তু আপনি যখন বাড়িতে আসেন, আপনার যখন সন্তান, আপনার ছেলে পুলে এবং আপনার ফ্যামিলি, আপনি তাদের সঙ্গে হৃদ্যতা মানে অন্তর থেকে তাদের সঙ্গে আপনি সেখানে পরিবেশন করেন, আপনার সন্তান আপনাদেরকে বারে করে আপনি করেন। কিন্তু যখনই আমরা বাইরে যাই, সে আমরা স্টুডেন্ট হতে পারে, সে আপনার বিশেষ করে স্কুলের ছেলেপিলেরা হতে পারে, বা আমরা কর্মক্ষেত্রে, তখন কিন্তু এই গিভ অ্যান্ড টেকের পলিসি চলে আসে। আমি যারা বললাম গিভ অ্যান্ড টেক, আপনি যখন কাজ করছেন, আপনি বাড়িতে আপনি কাজ নিষ্ঠার সঙ্গে করছেন। অর্থাৎ আমি যেটাকে বলি, কেন আমাদের মাইন্ডের মধ্যে সেট আপ হয়ে গেছে, আপনি যখন ঘরের মধ্যে লাইট জ্বালালেন, ওকে, আপনি ঘরের মধ্যে লাইট জ্বালালেন, টিভি জ্বালালেন, হ্যাঁ, আপনি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, আপনি কি করছেন, সঙ্গে সঙ্গে কিন্তু লাইট পাখা বন্ধ করছেন। কেন? তার কারণ কি? তার কারণ একটাই, তাতে আপনি চিন্তা করছেন যে আমি যদি লাইট পাখাটা জ্বালিয়ে রাখি সেটা বিদ্যুৎটা বেশি আসবে। অর্থাৎ আপনি যখন ঘর থেকে বেরোচ্ছেন, আপনি কিন্তু লাইট পাখাটাকে কি করছেন, অফ করছেন, ঘর থেকে বেরোচ্ছেন, কেননা যেন লাইটের বিলটা বেশি না আসে। কিন্তু আপনি সেই মানুষ, আপনি যখন অফিসে যাচ্ছেন, কোনো দপ্তরে যাচ্ছেন, কোনো ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কোনো লোকের বাড়িতে যাচ্ছেন, আপনি কিন্তু সেইটা পালন করেন না। তখন কি করেন, আপনি ভাবেন ও ঠিক আছে, আপনি অফিসে পাখা চলে, অফিসে লাইট জ্বলে, আপনি কিন্তু কোনোদিন যখন অফিস ছুটি হয় আপনি বন্ধ করেন না। তখন আপনি বলেন ওইটা আমার কাজ না, ওটা পিয়নের কাজ, ওইটা আমার কাজ না, ওটা ক্লার্কের কাজ, ওইটা আমার কাজ না, ওইটা ওই মানুষ সুইপারের কাজ, এটা আমার কাজ নয়। আপনি তখন বেরিয়ে যান। আপনি সেম পারসন, দেখুন চেঞ্জ, যারা এই মুহূর্তে আছেন, আপনি সেম পারসন, আপনি বেরিয়ে যান। কোনোদিন অফ করেছেন? কোনোদিন করেন না। আপনি আজকে যারা আছেন, যারা আপনি চার্চে যান রীতিমতন, চার্চে যাবার পর আপনি যখন সার্ভিস শেষ হয়, সবাই যখন বেরোচ্ছে, কোনোদিন আপনি কি চার্চের লাইট পাখা বন্ধ করেছেন? করি না। কেননা সেটা আমার কাজ না, সেটা চার্চ বিয়ারার কাজ, ওটা আমার কাজ না। আপনি সেই খ্রিস্ট মানুষ, মানে আপনার মাইন্ডের মধ্যে সেট আপ হয়ে গেছে, আপনি কিছু করেন না। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য কিন্তু এই কথাই বলছে, আমরা করি না। তাই আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো। ভিডিওটা কেন এই জন্য দেখাবো, আমি এটা কথা বলার পর আমরা যারা এই মুহূর্তে আছি, সেই ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। তো আসুন
সম্পূর্ণ ভিডিওটা হিন্দিতে আমি চেষ্টা করছি আজকে এইটাকে দেখুন সেই মানুষ আমরা আমরা ভিডিওটাকে দেখাচ্ছি আপনাকে দেখুন पत्थर दिल होगा उसको एक प्राथमिक स्कूल में अंजलि नाम के आए तो वो इंसान शायद पत्थर दिल होगा उसको एक प्राथमिक स्कूल में अंजलि नाम की एक टीचर थी वो कक्षा 5 की क्लास टीचर थी उसकी एक आदत थी कि वह कक्षा में आते ही हमेशा लव यू ऑल बोला करती थी मगर वो जानती थी कि वह सच नहीं बोल रही है वह कक्षा के सभी बच्चों से एक जैसा प्यार नहीं करती थी कक्षा में एक ऐसा बच्चा था जो उनको फटी आंख भी नहीं पाता था उसका नाम था राजू राजू मैली कुचली स्थिति में स्कूल आया जाया करता था उसके बाल खराब होते जूतों के बंद खुले शर्ट के कॉलर पर मैल के निशान पढ़ाई के दौरान भी उसका ध्यान कहीं और ही होता था मैडम के डांटने पर वह चौंक कर उन्हें देखता मगर उसकी खाली खाली नजरों से साफ पता लगता रहता कि राजू शारीरिक रूप से कक्षा में उपस्थित होने के बावजूद भी मानसिक रूप से गायब है धीरे धीरे मैडम को राजू से नफरत सी होने लगी क्लास में घुसते ही राजू मैडम की आलोचना का निशाना बनने लगता सब बुराई के उदाहरण राजू के नाम पर किए जाते बच्चे उस पर खिलखिलाकर हंसते और मैडम उसको अपमानित करके संतोष प्राप्त करती राजू ने हालांकि किसी बात का कभी कोई जवाब नहीं दिया था मैडम को वह एक बेजान पत्थर की तरह लगता जिसके अंदर आत्मा नाम की कोई चीज नहीं थी प्रत्येक डांट व्यंग और सजा के बावजूद वह बस अपनी भावनाओं से खाली नजरों से उन्हें देखा करता और सिर झुका लेता मैडम को अब इससे गंभीर नफरत हो चुकी थी पहला सेमेस्टर समाप्त हुआ और प्रोग्रेस रिपोर्ट बनाने का चरण आया तो मैडम ने राजू की प्रगति रिपोर्ट में ये सब बुरी बातें लिख डाली प्रगति रिपोर्ट माता पिता को दिखाने से पहले हेडमास्टर के पास जाया करती थी उन्होंने जब राजू की प्रोग्रेस रिपोर्ट देखी तो मैडम को बुला लिया मैडम प्रगति रिपोर्ट में कुछ तो राजू की प्रगति भी लिखनी चाहिए आपने तो जो कुछ लिखा है इससे राजू के पिता बिल्कुल निराश हो जाएंगे मैडम ने कहा मैं माफी मांगती हूँ लेकिन राजू एक बिल्कुल ही अशिष्ट और निकम्मा बच्चा है मुझे नहीं लगता कि मैं उसकी प्रगति के बारे में कुछ लिख सकती हूँ मैडम घृणित लहजे में बोलकर वहाँ से उठकर चली गई और फिर स्कूल की छुट्टी हो गई अगले दिन हेडमास्टर ने एक विचार किया और उन्होंने चपरासी के हाथ मैडम की डेस्क पर राजू की पिछले वर्षों की प्रगति रिपोर्ट रखवा दी अगले दिन मैडम ने कक्षा में प्रवेश किया तो रिपोर्ट पर नजर पड़ी पलट कर देखा तो पता लगा कि यह राजू की प्रगति रिपोर्ट है मैडम ने सोचा कि पिछली कक्षाओं में भी राजू ने निश्चय ही यही गुल खिलाए होंगे और फिर उन्होंने कक्षा 3 की रिपोर्ट खोली रिपोर्ट पढ़कर उनकी आश्चर्य की कोई सीमा नहीं रही जब उन्होंने देखा कि रिपोर्ट उसकी तारीफों से भरी पड़ी है उसमें लिखा था राजू जैसा बुद्धिमान बच्चा मैंने आज तक नहीं देखा बेहद संवेदनशील बच्चा है और अपने मित्रों और शिक्षक से बेहद लगाव रखता है अंतिम सेमेस्टर में भी राजू ने प्रथम स्थान प्राप्त किया है इसके बाद मैडम ने कक्षा 4 की रिपोर्ट खोली इसमें लिखा था राजू अपनी माँ की बीमारी से बहुत तनाव में है उसका ध्यान पढ़ाई से हट रहा है राजू की माँ को अंतिम चरण का कैंसर हुआ है घर पर उसका कोई और ध्यान रखने वाला नहीं है जिसका गहरा प्रभाव उसकी पढ़ाई पर पड़ा है नीचे हेडमास्टर ने लिखा कि राजू की माँ मर चुकी है और इसके साथ ही राजू के जीवन की चमक और रौनक भी उसे बचाना होगा इससे पहले कि बहुत देर हो जाए ये पढ़कर मैडम के दिमाग पर भयानक बोझ हावी हो गया कांपते हाथों से उन्होंने प्रगति रिपोर्ट बंद की मैडम की आंखों से आंसू एक के बाद एक गिरने लगे मैडम ने साड़ी से अपने आंसू पोंछे अगले दिन जब मैडम कक्षा में दाखिल हुई तो उन्होंने अपनी आदत के अनुसार अपना पारंपरिक वाक्यांश आई लव यू ऑल दोहराया मगर वह जानती थी कि वह आज भी झूठ बोल रही है क्योंकि इसी क्लास में बैठे एक उलझे बालों वाले बच्चे राजू के लिए जो प्यार वह आज अपने दिल में महसूस कर रही थी वह कक्षा में बैठे और किसी भी बच्चे से अधिक था पढ़ाई के दौरान उन्होंने रोजाना दिनचर्या की तरह एक सवाल राजू पर दागा और हमेशा की तरह राजू ने सिर झुका लिया जब कुछ देर तक मैडम से डांट फटकार और बाकी स्टूडेंट्स की हंसी की आवाज उसके कानों में नहीं पड़ी तो उसने अचंभे में सिर उठाकर मैडम की ओर देखा तो उनके माथे पर आज गुस्सा नहीं था वो मुस्कुरा रही थी उन्होंने राजू को अपने पास बुलाया और उसे सवाल का जवाब बताकर जबरन दोहराने के लिए कहा राजू 3-4 बार के आग्रह के बाद अंततः बोल ही पड़ा इसका जवाब देते ही मैडम ने न सिर्फ खुद कुसंदाज होकर तालियां बजाई बल्कि सभी बच्चों से भी बजवाई फिर तो यह दिनचर्या बन गई मैडम हर सवाल का जवाब अपने आप बताती और फिर उसकी खूब सराहना और तारीफ करती प्रत्येक अच्छा उदाहरण राजू के कारण दिया जाने लगा धीरे धीरे पुराना राजू सन्नाटे की कब्र फाड़कर बाहर आ गया अब मैडम को सवाल के साथ जवाब बताने की जरूरत नहीं पड़ती वह रोज सही उत्तर देकर सभी को प्रभावित करता और नए नए सवाल पूछकर सबको हैरान भी करता उसके बाल अब कुछ हद तक सुधरे हुए होते कपड़े भी काफी हद तक साफ होते जिन्हें शायद वह खुद धोने लगा था देखते ही देखते साल समाप्त हो गया और राजू ने दूसरा स्थान हासिल कर कक्षा 5वीं पास कर ली यानी अब वह दूसरी जगह स्कूल में दाखिल होने के लिए तैयार था कक्षा 5वीं के विदाई समारोह में सभी बच्चे मैडम के लिए सुंदर उपहार लेकर आए और मैडम की टेबल पर ढेर लग गया इन खूबसूरती से पैक हुए उपहारों में
एक पुराने अखबार में बदतर सलीके से पैक हुआ एक उपहार भी पड़ा था। बच्चे उसे देखकर हंस रहे थे। किसी को जानने में देर नहीं लगी कि ये उपहार राजू लाया होगा। मैडम ने उपहार के इस छोटे से पहाड़ में से लपक कर राजू वाले उपहार को निकाला। खोलकर देखा तो उसके अंदर एक महिलाओं द्वारा इस्तेमाल करने वाली इत्र की आदि इस्तेमाल की हुई शीशी और हाथ में पहनने वाला एक बड़ा सा कंगन था, जिसके ज्यादातर मोती झड़ चुके थे। मैडम ने चुपचाप इस इत्र को खुद पर छिड़का और हाथ में कंगन पहन लिया। यह दृश्य देखकर सब बच्चे हैरान रह गए, खुद राजू भी। आखिर राजू से रहा नहीं गया और मिस के पास आकर खड़ा हो गया। कुछ देर बाद उसने अटक अटक कर मैडम को बोला, आज आप में से मेरी माँ जैसी खुशबू आ रही है। इतना सुनकर मैडम की आंखों में आंसू आ गए और मैडम ने राजू को अपने गले से लगा लिया। राजू अब दूसरी स्कूल में जाने वाला था। राजू ने दूसरी जगह स्कूल में दाखिला ले लिया था। समय बीतने लगा। दिन सप्ताह, सप्ताह महीने और महीने साल में बदलते भला कहाँ देर लगती है। मगर हर साल के अंत में मैडम को राजू से एक पत्र नियमित रूप से प्राप्त होता, जिसमें लिखा होता, इस साल में कई नए टीचर से मिला मगर मैडम आप जैसा कोई नहीं था। फिर राजू की पढ़ाई समाप्त हो गई और पत्रों का सिलसिला भी समाप्त। कई साल आगे गुजरे और मैडम रिटायर हो गई। एक दिन मैडम के घर अपनी मेल में राजू का एक पत्र मिला, जिसमें लिखा था, इस महीने के अंत में मेरी शादी है और आपके बिना शादी की बात मैं नहीं सोच सकता। एक और बात, मैं जीवन में बहुत सारे लोगों से मिल चुका हूँ मगर आप जैसा कोई नहीं है। आपका डॉक्टर राजू। पत्र के साथ ही प्लेन का आने जाने का टिकट भी उसमें अटैच था। मैडम खुद को हरगिज नहीं रोक सकी। उन्होंने अपने पति से अनुमति ली और वह राजू के शहर के लिए रवाना हो गई। शादी के दिन जब वह शादी की जगह पहुंची तो थोड़ी लेट हो चुकी थी। उन्हें लगा समारोह समाप्त हो चुका होगा, मगर यह देखकर उनके आश्चर्य की सीमा नहीं रही कि शहर के बड़े डॉक्टर, बिजनेसमैन और यहाँ तक कि वहाँ पर शादी कराने वाले पंडित जी भी थक गए थे कि आखिर कौन आना बाकी है। मगर राजू समारोह में शादी के मंडप के बजाय गेट की तरफ टकटकी लगाए उनके आने का इंतजार कर रहा था। फिर सबने देखा कि जैसे ही एक बूढ़ी औरत ने गेट से प्रवेश किया, राजू उनकी ओर लपका और उनका वह हाथ पकड़ा जिसमें उन्होंने अब तक वह कड़ा पहना हुआ था, कंगन पहना हुआ था, और उन्हें सीधा स्टेज पर ले गया। राजू ने मायक हाथ में पकड़कर कुछ यूं बोला, दोस्तों, आप सभी हमेशा मुझसे मेरी माँ के बारे में पूछा करते थे और मैं आप सबसे वादा किया करता था कि जल्द ही आप सबको उनसे मिलाऊंगा। ध्यान से देखो, ये है मेरी प्यारी सी माँ, दुनिया की सबसे अच्छी है मेरी माँ, यह मेरी माँ है। दोस्तों, इस सुंदर सी कहानी को सिर्फ शिक्षक और शिष्य के रिश्ते के कारण ही मत सुनिएगा। अपने आसपास देखें, राजू जैसे कई फूल मुरझा रहे हैं जिन्हें आपका जरा सा ध्यान, प्यार और स्नेह नया जीवन दे सकता है। जय हिंद, जय श्री कृष्ण। আজকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখলেন, আর আমি বিশ্বাস করি এই ভিডিওটা আপনার জীবনে দাগ কাটবে। সত্যি আমরা যারা এই মুহূর্তে আমরা আছি, প্রত্যেকটা মুহূর্ত, বিশেষ করে এই ভিডিওটা আপনাদের কাছে এই জন্য দেখালাম। আজকে অনেক মানুষ আছে, আপনার পরিবারের সেই সন্তান হতে পারে, বিশেষ করে আপনি তাকে কিভাবে শ্রদ্ধা করছেন। আপনার সন্তানকে, নিজের সন্তানকে আপনি কি সত্যি তাকে সময় দিয়েছেন কোনোদিন? আপনার যে সন্তান, আমি তার সঙ্গে কতক্ষণ কথা বলেছি। আপনার যে ছোট্ট সন্তান এবং পরিবার, আপনার হাজবেন্ড এবং আপনার ওয়াইফ, আপনি কতক্ষণ তার সঙ্গে সময় দিয়েছেন? কেউ বলতে পারেন? আপনি লাস্ট আপনার বাবা মায়ের সঙ্গে কবে কথা বলেছেন? যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনি বলুন, আপনার বাবা এবং মা আপনি লাস্ট কবে কথা বলেছেন? আপনার আত্মীয় স্বজন, আপনার পরিজন, আপনি কতক্ষণ তাদের সঙ্গে কথা বলেছেন? বিশেষ করে আজকে যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, আমাদের মাইন্ড, আমাদের হার্ট, আমাদের ডায়লগ এক এক সময় আমাদের মুখের কথাতে অনেক মানুষ আজকে কিন্তু তারা কামিয়াব হাসিল করেন। অনেক পরিবারে, আমি অনেক ফ্যামিলিতে গেছি যারা প্রত্যেকটা মুহূর্ত ভেঙে পড়েছিল। অনেক পরিবার যারা ভেবেছিল যে আর তাদের বাসার কোনো আশা নেই। হয়তো আমি তাদের কাছে অর্থ দিতে পারিনি, টাকা দিতে পারিনি, কিন্তু ভালোবেসে আমি যিশুর কথা তাদেরকে বলেছি। আমি ভালোবেসে তাদের দুঃখটাকে আমি নিজেকে কালেক্ট করে নিয়েছি এবং তাদের সঙ্গে যতক্ষণ আমি থেকেছি, আমি
ভাবিনি সে আমার বাইরের লোক, আমি সবসময় ভেবেছি সে আমার নিজের লোক। আর আমি যখনই তাদেরকে নিজের লোক ভাবি, যখন আমি নিজেকে ভাবি সে আমার লোক, আর তখন কিন্তু আন্তরিকতা অন্তর থেকে আসে। এই যখন গান গাই, ঈশ্বরের যখন প্রশংসা করি, আর তখন আমার আন্তরিকতা আমার অন্তর থেকে আসে বলে আমার চোখের জল আসে, তাই না? যতক্ষণ আপনার মাইন্ড এবং হার্ট এবং যখন আপনি অন্তর্মুখী হবেন, যখন অন্তর থেকে আপনার যখন গান আসবে, আপনার অলরেডি কিন্তু চোখের জল আসবে। তাই আজকে যারা আছেন, আজকে ম্যাক্সিমাম মানুষের জীবনে সেই হৃদয় নেই, সেই অন্তর নেই, সেই ভালোবাসা নেই। কেননা ম্যাক্সিমাম মানুষের গিভ অ্যান্ড টেকের পলিসির মধ্যে তারা চলে এসছে। তুমি আমাকে দাও, তার বিনিময়ে আমি তোমাকে ভালোবাসা দেবো। তুমি আমাকে দাও, তার বিনিময়ে আমি তোমাকে ভালোবাসা দেবো। গিভ অ্যান্ড টেকের পলিসি। তাই আজকে এই জন্য ভিডিওটা দেখালাম। আজকে আপনার আশেপাশে অনেক মানুষ আছে যার সঙ্গে কেউ কোনোদিন কথা বলেনি। তাই আজকে আমি আর একটাই কথা বলি, যারা এই মুহূর্তে আছেন, গিভ অ্যান্ড টেকের পলিসির মধ্যে যাবেন না। অন্তঃকরণ দিয়ে, হৃদয় দিয়ে, হার্ট দিয়ে তাকে বোঝবার চেষ্টা করুন, তার কথাকে শুনুন, সমব্যথী হন। হয়তো আপনি সমব্যথী হতে গেলে এক হৃদয়ের মন মানুষ হলে আপনাকে অনেক মানুষ আঘাত করবে। কেননা যারা আপনাকে আঘাত করবে, যারা আপনাকে, যার দ্বারা আপনি আঘাত পেয়েছেন, তার জন্য আপনি চিন্তা করবেন না। কেননা তারা এসছে গিভ অ্যান্ড টেকের পলিসিতে। আজকে যারা আপনাকে আঘাত করে চলে গেছে, আপনাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তারা এসছিল গিভ অ্যান্ড, তারা পাওয়ার জন্য এসছিল। গিভ অ্যান্ড টেকের পলিসি তাদের চিন্তা ভাবনা ছিল মাইন্ডে, তাদের হার্টের, হৃদয়ের মধ্যে ছিল না। তাই আজকে যারা আছেন, ফেসবুক যারা লাইভ আছেন, অনেক মানুষ আছেন যারা আপনি প্রত্যেকটা মুহূর্ত ঠোকর খেয়েছেন। আপনি মানুষকে ভালোবেসেছেন, আপনি মানুষকে কাছে নিয়ে এসেছেন, মানুষ আপনাকে কি করছে, ঠোকর মেরে চলে গেছে। আপনি নিরাশ হবেন না, কেননা তারা আপনাকে ভালোবেসেছে মাইন্ড দিয়ে, হৃদয় দিয়ে নয়। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আজকে আপনাকে একটাই কথা বলি, গিভ অ্যান্ড টেক না। জন, আমরা ঈশ্বরের বাক্য দেখবো, জন চ্যাপ্টার 16 ভার্স 33। যোহন 16 অধ্যায় আমরা খুলবো, আর সেখানে 33 পদ আমরা দেখব। যোহন 16 অধ্যায় 33 পদ ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আপনি দেখবেন 33। আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, যিশু তাহাকে উত্তর কহিলেন, কি বলছে? যিশু তাহাদেরকে উত্তরে কহিলেন, এখন বিশ্বাস করিতেছ? জিজ্ঞাসা চিহ্ন আছে, তাই না? এখন বিশ্বাস করিতেছ, অর্থাৎ ঈশ্বর আপনাকে এবং আমাকে বলছে। কেননা বাইবেলের মধ্যে সেই জায়গাটার মধ্যে একটা কি আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে। বিশ্বাস করিয়াছ, এখানে বলছে 33-এ তিনি বলছে, এই সমস্ত তোমাদেরকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। আজকে কেন বললো? ঈশ্বরের বাক্য বলছে, এই জন্য আমি এই সমস্ত তোমাদেরকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করেছি। অর্থাৎ ঈশ্বর তিনি মন দিয়ে, হৃদয় দিয়ে পৃথিবীর মানুষকে ভালোবেসেছেন। আর যখন তিনি তার মাইন্ড, তার হৃদয় দিয়ে যখন ভালোবেসেছে, যিশু কি কথা বলেছেন? আজকে যারা আছেন এই মুহূর্তে, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, এই যোহন 16 অধ্যায় ভালো করে দেখুন। এখানে কি বলছে? এই সমস্ত তোমাদেরকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। অর্থাৎ যিশু যখন তার ডায়লগ তিনি দিয়েছিলেন, এন্ড অফ দ্য টাইমে তিনি একটা ডায়লগ দিয়েছিলেন, ঈশ্বর একটা কথা বলেছিলেন, তিনি অন্তর থেকে সেই কথাটা বলেছিলেন। কি বলেছে আপনারা কি জানেন? যিশু একটা কথা বলেছিলেন। যিশু মানুষকে অন্তর দিয়ে ভালোবাসতেন, হৃদয় দিয়ে ভালোবাসতেন, এবং তার 12 শিষ্যকেও তিনি হৃদয় দিয়ে ভালোবাসতেন। কিন্তু এন্ড অফ দ্য টাইমে যিশু একটা
ডায়লগ দিয়েছিলেন, অর্থাৎ তিনি কথা বলেছিলেন। কি কথা জানেন? কেউ বলতে পারবেন? এনিওয়ান? যারা ফেসবুক লাইভ দেখছেন, এনিওয়ান? যিশু একটা কথা বলেছেন। কেউ কি বলতে পারেন? আমাদের নাম্বার আপনি ফোন করতে পারেন 9903111325। কেননা 94টা লাইনটা দেখি রিচার্জ হয়নি, তো 9903111325 এই নাম্বারে আপনি বলতে পারেন যিশু কি বলেছিলেন। ইয়েস, থ্যাংক ইউ সিস্টার রুমকি নস্কর, থ্যাংক ইউ। যিশু তিনি ক্রুসে তিনি এই কথা বলেছিলেন, এরা কি করছে জানেন, এদের ক্ষমা করো। তিনি একটা ডায়লগ দিয়েছেন। থ্যাংক ইউ সিস্টার রুমকি আপনার এক্সেলেন্ট জবাবের জন্য। আর এখানে ঈশ্বরকে ধন্যবাদ দিই, এদেরকে ক্ষমা করো। অর্থাৎ প্রভু যিশু তিনি জগতের মানুষকে এত হৃদয় দিয়ে ভালোবেসে আলটিমেট কি পেয়েছে? তাড়না পেয়েছে, দুঃখ পেয়েছে। কেননা প্রভু যিশুর কাছে এসেছিলেন গিভ অ্যান্ড টেক পলিসি নিয়ে। অনেক মানুষ এসেছিলেন প্রভু যিশুর কাছে গিভ অ্যান্ড টেক পলিসি যেমন জন্য পাবে। প্রভু যিশুর কাছে এলে সুস্থতা পাওয়া যাবে, প্রভু যিশুর কাছে এলে চাঙ্গাই পাওয়া যাবে, প্রভু যিশুর কাছে এলে অলৌকিক কাজ পাওয়া যাবে। আর এখন বর্তমান মানুষেরা তারা গিভ অ্যান্ড টেক, প্রভু যিশুর কাছে আসবো আমি কিছু পাওয়ার জন্য। এই জন্য বাইবেল এখানে ঈশ্বরের বাক্য বলছে যে কি তোমরা ক্লেশ পাইতেছ, অর্থাৎ যারা কষ্টের মধ্যে আছে ঈশ্বরের বাক্য বলছে সাহস করো। কেননা প্রভু যিশু কিন্তু সেই পর্যায়ে দিয়ে গেছেন, সেই অবস্থার মধ্য দিয়ে গেছেন, সেই কষ্টের মধ্য দিয়ে গেছেন। এই জন্য যিশু বলছেন আমি জগৎকে জয় করেছি, অর্থাৎ তার ভালোবাসা দিয়ে, হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে তিনি জগতে জয় করেছেন। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল আমাদেরকে বিভিন্ন ভাবে এইভাবে শেখাচ্ছে যে তোমরা জগতে ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো আমি জগৎকে জয় করেছি। তাহলে আমরা যখন প্রথম যে বাক্যটা যখন পড়লাম, বাইবেল বলছে কি বলছে? আমি জগৎ যেরূপ ভালোবাসে আমি সেরূপ ভালোবাসি। অর্থাৎ আপনি জগৎকে যখন ভালোবাসবেন, জগতের মানুষরা জগতের মতন আপনাকে ভালোবাসবেন। অনেক মানুষ আছে, আপনার যখন টাকা থাকবে আপনার পরিবারে, আপনার রিলেটিভ, আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে খুঁজবে। যখন আপনি খেতে পারবেন না, যখন আপনার কাছে অর্থ থাকবে না, কেউ আপনার খবর নেবে না। তাহলে জগতের মানুষেরা কি গিভ অ্যান্ড টেকের পলিসি তাদের যারা আছে। ঈশ্বরের বাক্য কিন্তু তাই বলছে, কেননা আজকে যারা বাক্য শুনছে বাইবেল তাই বলছে। আজকে দেখুন, যতক্ষণ আপনি পরিবারকে দিতে পারবেন, অর্থাৎ আপনি যদি একজন পরিবারের একজন স্ত্রী হন, আপনি যতক্ষণ পরিবারের মতো দিতে পারবেন, স্বামী আপনার গুণকীর্তন করবেন। যখনই আপনি পরিবারে কিছু দিতে পারবেন না, স্বামীর কাছেও আপনি কি হয়ে যাবেন? একটা তাচ্ছিল্য মানুষ হয়ে যাবে, হয় না? আজকে অনেক মানুষ আছে। আবার স্বামী যতক্ষণ পরিবারের জন্য দিতে পারে, পরিবার লোক সবাই ভালো। আর যখনই আপনি পরিবারকে দিতে পারবেন না, স্বামীরা যখন পরিবারকে দিতে পারবেন না, পরিবারের জন্য কিছু করতে পারবেন না, বাবা কোনো গভর্নমেন্ট নয়, বাবা কিচ্ছু করে যায়নি। আমরা বলি না বাবা কি দিয়ে গেছে, বাবা কি দিয়ে গেছে, আমরা এই কথা বলি। বড় হয়ে ছেলেপুলেরা এই বলতে, বাবা কি করেছে আমার জন্য, কি দিয়ে গেছে। আমরা বাবার যে অবদান, এই জন্ম থেকে ছোট পর্যন্ত তিলে তিলে তিনি মুখ বন্ধ করে যে পরিবারের জন্য নিঃশব্দে যে কাজ করে গেছে, তার প্রতিদান কেউ দেয় না। লাস্টে যখন বাবা দিতে পারে না, অথর্ব হয়ে যায়, বাবা যখন বিছানা শয্যাশায়ী হয়ে যায়, আর তখন বলে, ছেলেমেয়েরাই বলে এবং স্ত্রীরাও বলে, কি দিয়েছো তুমি সংসারের জন্য, কি করেছো সংসারের জন্য, এই ফিডব্যাকটা দেয় তারা। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য বলছে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো আমি জগৎকে জয় করেছি। প্রেজ গড। ঈশ্বর তিনি এত মহান হয়েও তিনি আমার জন্য বলছেন তুমি
হতাশ হয়ে না, তুমি দুঃখ পেয়ে না, কেন আমি তোমার সঙ্গে আছি। হালেলুয়া। ঈশ্বর বলছেন আমি, দেখো আমি জগৎকে জয় করেছি আমার ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, কিন্তু জগৎ আমাকে কি করেছে? দেশ করেছে, আমাকে ডিনাই করেছে, আমাকে হত্যা করেছে, আমাকে চাটি মেরেছে, আমার উপরে অত্যাচার করেছে। তাই আজকে যারা আছে, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। তাই আজকে যারা আছেন, এ প্রত্যেকটা মুহূর্ত আজকে বলবে কি করেছো, কি পেয়েছে। আমরা বলে থাকি, তাহলে আপনি আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে আপনি কিন্তু মাইন্ড দিয়ে ভালোবেসেছেন, হৃদয় দিয়ে ভালোবাসা। মানে আপনার স্ত্রী বা স্বামী গিভ অ্যান্ড টেকের পলিসি আপনি চালু করেছিলেন। মানে আপনি যতক্ষণ স্বামীর কাছ দিয়ে পাবেন ঠিক আছে, আর যখনই আপনি পাবেন না তখনই তাকে আমরা তাচ্ছিল্য দিই, তাকে গালাগালি দিই, তাকে আমরা ধুয়ে বসে দিই, আমরা করছি। তাই আজকে যারা আছেন, ঈশ্বর কিন্তু এই কথা তিনি বলছেন। তাই বাইবেল আমরা বিভিন্ন ভাবে যদি দেখি, তার পরিচর্যা করি, ঈশ্বর আমাদের জীবনে তিনি এইভাবে তিনি কথা বলছেন। আমরা আরেকটা বাক্যে যাব, আর যেটা যিশাইও তার 26 অধ্যায় 3 পদ, যেসাইয়া 26:3। আর দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। যিশাইও 26 অধ্যায় আর সেখানে 3 পদে দেখুন বাইবেল কি বলছে। আমরা যিশাইও 26 করি। যিশাইও 26 অধ্যায় 3 পদ, যারা আছেন আমার সঙ্গে বাইবেল খুলতে পারেন। বলছে যাহার মন তোমাতে সুস্থির। তাহলে প্রশ্ন এই জায়গাটা আমি কমা যেমন থাকলাম, সত্যি কি আপনার মাইন্ড সুস্থির? কতজনের মাইন্ড আজকে সুস্থির? আমি হার্টের কথা পরে বলবো। মাইন্ড, মন সুস্থির। অনেক মানুষের আজকে মাইন্ড সুস্থির নয়। এখানে বলছে যাহাতে তোমার মন সুস্থির, তুমি তাহাতে শান্তিতেই রাখিবে। তাহলে এবং কেননা তাহাতে আমার নির্ভর। অর্থাৎ আপনি মাইন্ডে সুস্থির তখনই হবেন যখন হৃদয় দিয়ে অন্তর থেকে প্রভু যিশুর কাছে আপনি সম্পূর্ণ সমর্পিত হবেন। আমরা হতে পারি না কেন? আমরা মাইন্ড দিয়ে প্রভু যিশুকে আমরা কি করি? আমরা করি। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য যারা বাক্য বলছে যে মাইন্ড অন্তর দিয়ে আমরা প্রভুর কাছে যখন আমরা আসি, বিশেষ করে আমরা সেই হৃদয়টা দিতে পারি না। এখানে বলছে, বাইবেল বলছে যার মন তোমাতে সুস্থির, অর্থাৎ হৃদয়, আপনার যদি মাইন্ড যদি আপনার হৃদয়ের সঙ্গে যদি কানেক্ট থাকে, তাহলে আপনার মাইন্ড সুস্থির হবে। আপনি যতই ঝড় ঝাপটা আসুন না কেন, যতই বিপদ আসুন না কেন, আপনি কখনো ছেড়ে চলে যাবেন না। আজকে অনেক মানুষ আছে ছেড়ে চলে গেছে, অনেক মানুষ আছে তারা এসেছিল গিভ অ্যান্ড টেকে, লাইফ দেখতো, তাদের জীবনের সমস্যা মিটে গেছে, তারা ছেড়ে চলে গেছে। কেননা তারা এসেছিল ওই সুস্থির নয়, তারা পাওয়ার জন্য। আজকে অনেক মানুষ আছে তারা পাওয়ার জন্য, আবার পাবে আবার চলে যাবে। তাই আজকে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য, এই গিভ অ্যান্ড টেকের পলিসি, ম্যাক্সিমাম মানুষে তারা আসে, তারা পাওয়ার জন্য আসে, তারা অন্তর দিয়ে হৃদয় দিয়ে কখনো কিন্তু সুস্থির থাকে না। মানুষের 3টে জিনিস কখনো ডিনাই করতে আপনি করবেন না। আজকে ফেসবুক যে আমাদের যে সাবজেক্ট মাইন্ড, হার্ট এবং ডায়লগ, 3টে জিনিস কখনো আপনি পরিত্যাগ করবেন না, কখনো ভুলে যাবেন না। কি কি বলুন তো? যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনারা আমাদের অনলাইনে আপনি জবাব দিতে পারেন। 3টে জিনিস কখনো আপনি যদি ভুলে যান, তাহলে সব থেকে বড় আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। 3টে জিনিস কেউ বলতে পারেন? যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, 3টে জিনিস জীবনে যারা আছেন কখনো ভুলে যাবেন না। কি কি জিনিস বলতে পারেন কেউ? যারা আছেন 3টে জিনিস, এনিওয়ান? যারা আছেন, আপনারা অনেকজন আছেন फेसबुक लाइव देखছেন, 3 चीज अगर आप भूल जाएंगे तो आपका जीवन कभी खड़ा नहीं हो सकते।
आप आदमी मान सकते लेकिन আপনি কখনো স্ট্যান্ড করতে পারবেন না। কি কি জিনিস বলুন তো যারা আছি প্লিজ আপনারা আমাদের নম্বরে ফোন করুন 9903111325 9433536699। আপনি একটা নাম্বারই করুন 9903111325 এ করুন, একটা নাম্বারই করুন। তিনটে জিনিস কেউ বলতে পারেন? কেউ আছেন? তিনটে জিনিস আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, তিনটে জিনিস কখনো ভুলে যেতে নেই। এনিওয়ান কেউ বলতে পারেন? আমাদের নাম্বারে ফোন করতে পারেন, একটা নাম্বারই চলছে 9903111325 এই নাম্বারটা চলছে, আপনি এই নাম্বারে কল করতে পারেন। আপনাদের অলরেডি আমাদের প্রতিনিধি ডিসপ্লেতে দিয়ে দিয়েছে নাম্বারটা, যারা আছেন আপনি বলতে পারেন। তিনটে জিনিস দেখি আপনাদের কতটুকু আপনার মাইন্ড হার্ট এবং ডায়লগ কতটুকু চলছে। অনেকজন মানুষ আছেন ফেসবুক লাইভ দেখছেন, বলতে পারেন কেউ? তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, জয় যিশু। আমি প্রত্যেকে এটা তো আধ্যাত্মিক দিকে গেল, অল 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 পিপলের জন্য, সবার জন্য। কি আপনারা যারা বলছেন, যেহেতু আপনি লাইভ দেখছেন, ফেসবুক লাইভ দেখছেন, আধ্যাত্মিক কথা বলছেন, যেটা সবার জন্য, বিশ্বাসী এবং অবিশ্বাসী বোধ দুজনের জন্য। কি বলবেন? তিনটে জিনিস কি? থ্যাংক ইউ সিস্টার। না, আমি আধ্যাত্মিক না, সবার জন্য, সবার জন্য তিনটে জিনিস। আপনারা যেহেতু লাইভ দেখছেন বলে আপনি বলছেন যে প্রার্থনা, এগুলো অন্য মানুষ যারা প্রভুকে জানেন না তাদের জন্য, সবার জন্য এই কথাটা প্রযোজ্য। থ্যাংক ইউ সিস্টার বিশ্বরণ। আর কেউ আছেন বলতে পারেন? একজন লিখেছেন কিংডম, ভালোবাসা, মনুষ্যত্ব। সব আমরা এড়িয়ে যাচ্ছি, ব্যাপারটা মেন জিনিস থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, জয় যিশু বলুন। হ্যাঁ, জয় যিশু। পুরাতন পোশাক, বৃদ্ধ বাবা মা, গরিব বন্ধু। পুরাতন পোশাক, বৃদ্ধ বাবা মা, হ্যাঁ, গরিব বন্ধু। খুব সুন্দর, মানে সিস্টার আপনি বলেছেন পুরাতন পোশাক বা আর একটা যে বন্ধু, এইটার থেকে আরো ভালো জিনিস যেটা আছে। থ্যাংক ইউ। একটা আপনার ঠিক হয়েছে, যেটা হচ্ছে বৃদ্ধ বাবা মা, ঠিক হয়েছে একদম 100%, ওটা ঠিক হয়েছে। আর দুটো মানে একটু মিলছে না কথাটা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সিস্টার। 2471 আপনাকে ডায়াল করাচ্ছে, আপনি ফোনটা ধরে নিন। 2471 লাভ, ফরগিভ এন্ড কাইন্ডনেস নাকি? আর কেউ আছেন? হ্যাঁ বলুন। আপনি নিজস্ব রোজগার, তারপরে বলে যান। সবার ক্ষেত্রে অনুসারে বলছি আমি। আর কিছু কিছু জিনিস সম্পত্তি গোপনীয়তা রাখা। হ্যালো, হ্যাঁ শুনছি আমি। আর 3 নম্বরটা তো বলতে পারছি না। ওকে, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আমি ধন্যবাদ দিই যে আপনারা, আমি বলছি আমাদের বিশেষ করে সিস্টার অনিতা মণ্ডল, তিনি একটাই কথা বলেছেন, তিনটে জিনিস মনে রাখবেন, লিখে রাখুন আপনি, আর এটা সবাইকে বলবেন। এক হচ্ছে পিতা মাতা,
বাবা মা, সেকেন্ড হচ্ছে আপনার টিচার, যিনি শিক্ষক, টিচার, আর থার্ড হচ্ছে আপনার গুরু, যার কাছে আপনি দীক্ষা নিয়েছেন। এনিওয়ান হতে পারে, কখনো ভুলে যাবেন না। ফার্স্ট আপনার বাবা মা, সেকেন্ড আপনার টিচার, থার্ড আপনার হচ্ছে গুরু। আমরা ম্যাক্সিমাম এইটাকে আমরা অনেকজন জানেন, আমরা অনেকজন লিখেছি লাভ, ক্ষমা, কৃতজ্ঞতা, আমরা অনেক কিছু দিয়েছি। এগুলো তো রিলেটেড, কিন্তু মেন জিনিস বাবা মা। বাবা মা, সেকেন্ড টিচার, যার দ্বারা আপনি শিক্ষাকে অর্জন করেছেন, আর থার্ড গুরু, যে আপনাকে পথ দেখিয়েছে। খুব গুরুত্বপূর্ণ কথা আপনারা অনেকজন লিখেছেন, আপনারা লিখেছেন ভালোবাসা, ক্ষমা, কৃতজ্ঞতা। আমাদের রেভারেন্ড কাশীনাথ বসাক লিখেছেন সব থেকে বড় আপনার বাবা মা, টিচার, সেকেন্ড হচ্ছে টিচার, আর থার্ড হচ্ছে আপনার সেই গুরু, যার দ্বারা আপনি বুঝেছেন। এইটা হচ্ছে এটা। তারপরে তো আছে, তারপরে অনেক কিছু আছে, কিন্তু আপনি ম্যাক্সিমাম মানুষ আমরা ভুলে যাই। আজকে যে ভিডিওটা দেখালাম, সেই ছেলে রাজু, তার কিন্তু নিজের মা মারা গেছে ক্যান্সারে, তাই না? কিন্তু সে সবার সামনে মায়ের মর্যাদা দিল। ওই জন্য তার গিফটে রাজু কি করেছিল, চুড়ি এবং সেন, মায়ের অর্ধেক পারফিউম মাখা এবং অর্ধেক সেই চুড়ি, তার অনেক ঝুমকো টুমকো গিরে পড়ে গেছে। রাজু কিন্তু সেই গিফটটা দিয়েছিল, এবং রাজু বিয়েকে থামিয়ে দিয়েছিল, কেননা তার টিচারকে সে ভুলে যায়নি। অনেক মানুষ আছে আজকে আমরা টিচারকে ভুলে যাই, শিক্ষককে ভুলে যাই, আমরা শিক্ষককে মর্যাদা দিই না, কেননা আমরা বাবা মাকেই মর্যাদা দিই না, শিক্ষককে কি মর্যাদা দেব, তাই না? আচ্ছা বলুন তো, জুতো কোথায় থাকে? যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, আর একটা প্রশ্ন করছি আপনাদের, জুতো কোথায় থাকে? যারা আছেন আপনি কমেন্ট করতে পারেন। এবং বই কোথায় থাকে? যারা এই মুহূর্তে আছেন, জুতো পায়ে থাকে। ম্যাক্সিমাম আমি বলছি, আপনারা সহজে উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। জুতো মানে নতুন জুতো কাঁচের শোকেসে থাকে, আপনারা দেখেছেন না? নতুন জুতো কাঁচের শোকেসে থাকে। আর বই রাস্তার ফুটপাতে থাকে, দেখেছেন না? আপনি যদি দেখে যান কলেজ স্ট্রিটের মুখে বা ওই, দেখবেন জুতোর দোকান কাঁচের শোকেস দিয়ে, শোকেসের মধ্যে জুতো রাখা থাকে, আর বিদ্যা বইটা কোথায়? ফুটপাতে, তাই না? তাহলে বুঝতে পারছেন, জুতো শোকেসে থাকে, কাঁচের শোকেসে থাকে, বই কিন্তু কাঁচের শোকেসে সাজিয়ে রাখে না, বই ফুটপাতে থাকে। যারা আছেন, কেননা এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। মানুষে আজকে তাই হয়ে গেছে, আমরা জুতো হয়ে গেছি শোকেসে, আর শিক্ষাটা ফুটপাতে চলে এসছে। তাহলে আজকে যারা এই মুহূর্তে আছে, আমরা যারা ঈশ্বরের বাক্য শুনছি, গুরুত্বপূর্ণ কথা আপনাদের বললাম। আজকে আমি সংস্কৃতে একটা শ্লোক পড়েছিলাম, আর সেই শ্লোকটা আপনারা সবাই জানেন, দিব্যত্যঞ্চ নিপত্যঞ্চ নৈবতুলো কদাচন
স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। অর্থাৎ শিক্ষা অল ওভার ওয়ার্ল্ডে আপনার শিক্ষা পূজ্যতে, মানে আপনাকে সম্মান করবে, রেসপেক্ট করবে। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, গুরুত্বপূর্ণ টপিক মাইন্ড, হার্ট এবং আপনার ডায়লগ। আজকে আমাদের ম্যাক্সিমাম জিনিস আমরা মাইন্ড, যিশুকে অনেকজনকে মাথায় রেখে দিয়েছি। এখানে যিশু নেই, অন্তরে যিশু নেই, যিশু আছে এখানে। কেননা আমাকে সানডে সার্ভিসে যেতে হবে, কমিউনিয়ন নিতে হবে, নালে আমার মেম্বারশিপ কেটে যাবে। অর্থাৎ আপনার যে কাজ সেটা হচ্ছে হৃদয় দিয়ে না, মাইন্ড দিয়ে আপনাকে যেতে হবে। আপনাকে চার্চে যেতে হবে যতক্ষণ না ব্যাপটিজম সার্টিফিকেট না পাচ্ছি, তার জন্য আপনাকে যেতে হবে। মানে আপনি যিশুকে অন্তর দিয়ে ভালোবাসেন না, আপনার এখানে চিন্তা আমি চার্চে গেলে লোককে মুখ দেখালে আমি সার্টিফিকেট পাবো, এইটাই আপনার মতলব। আপনি চার্চে যাচ্ছেন আপনার ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে দেওয়ার জন্য, আপনি চার্চে যাচ্ছেন যাতে আপনার বৃদ্ধা বাবা মা যাতে যেন কবরে যেতে পারে, তার অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। অর্থাৎ আপনি যে যিশু যে আপনাকে যে দায়িত্ব দিয়েছে সেটা না, আপনি যাচ্ছেন অনলি ফর শো আপ চার্চে। মানে আপনার এই মাইন্ডের মধ্যে আছে এগুলো। সানডে যদি না যাই, পাদ্রী বাবু যদি না দেখে আমাকে, তাহলে মেম্বারশিপ ক্যান্সেল করে দেবে। যদি মেম্বারশিপ ক্যান্সেল করে দেয়, আমার ছেলে যে মিশন স্কুলে পড়ছে বা আমার মেয়ে মিশন স্কুলে পড়ছে সেখান থেকে বার করে দেবে। অর্থাৎ যিশু আপনার কিন্তু হৃদয় নেই, যিশু আপনার মাইন্ডে আছে। যারা আছেন, খুব কড়া কঠিন কথা আপনাদের বললাম। আজকে যারা আছেন, বিশেষ করে অনেক মানুষই তাই, অনেক মানুষ গিভ অ্যান্ড টেক, তারা আসে এই জন্য নেবে চলে যাবে। প্রত্যেকটা মুহূর্ত যারা আছে, যিশু আপনার কোথায় আছে? হৃদয় আছে না মাইন্ডে আছে? তাই আজকে ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করুন। তাই ঈশ্বর আপনার জীবন জানেন, ঈশ্বর আপনাকে ভালো করুক। আসলে আমরা যারা আছে, যারা এই মুহূর্তে অনলাইন দেখছেন, আপনি যদি কোনো প্রার্থনা চান, কোনো প্রার্থনা রিকোয়েস্ট যদি থাকে, আপনি কমেন্ট করতে পারেন। তো আসুন, যারা এই মুহূর্তে আছেন, বিশেষ করে আপনারা যারা আছেন, যদি চান কোনো প্রার্থনা যদি রিকোয়েস্ট থাকে, আপনি লিখতে পারেন। আর আসুন আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব। এবং আপনাদের মধ্যে বিশেষ করে যারা আছেন এই মুহূর্তে, যদি আপনি মনে করেন যে প্রার্থনা করবেন, তো অবশ্য আমাদের যে নাম্বার আছে 9903111325 আপনি আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। এটা আপনার জীবনে সুযোগ। প্রার্থনা করতে চান, আপনি নির্দ্বিধায় আসতে পারেন এবং প্রার্থনা করতে পারেন। এটা সুযোগ আপনার জীবনে।
ঈশ্বর আপনাকে ঘরে বসেই সুযোগ করে দিয়েছেন যাতে আপনি মানুষের জন্য, দেশের জন্য প্রার্থনা করতে পারেন। तूने वो रूह बहाया है, सारी दुनिया को बचाया है। तूने वो रूह बहाया है, सारी दुनिया को बचाया है। कभी तूने किसी से न कुछ मांगा, कभी तूने किसी से न कुछ चाहा, कभी तूने किसी से न कुछ मांगा, कभी तूने किसी से न कुछ चाहा। तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा জয় যিশু। প্রার্থনা করি। পবিত্র 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 সর্বশক্তিমান মনে করি যিশু, তোমাকে ধন্যবাদ, ও ধন্যবাদ এই সময় করেছিস। আর চিন্তা করবো স্যার, সুন্দর দিন দেখতে সকাল থেকে প্রভু এই রাত্রিও দেখতে আমাদের ভার বহন করে নিয়েছে প্রভু, আমাদের যা কিছু প্রয়োজন তুমি চলতে দিয়েছে প্রভু, তোমাকে ধন্যবাদ। ও প্রভু তোমাকে ধন্যবাদ এই প্রভু, আমি প্রার্থনা করছি আমাদের দেশের জন্য। হ্যাঁ প্রভু, আমাদের দেশকে তুমি রক্ষা করো প্রভু, কারণ প্রভু তুমি দেখছো পিতা পরমেশ্বর, তোমার সর্বসিংহাসনে যদি তোমার বাস্তবিক প্রভু, তুমি সর্ববছর সবকিছু দেখছো যে কোথায় কি ঘটনা ঘটছে না ঘটছে প্রভু, তুমি তো অন্তর্জামী, তুমি সেটাও জানো পিতা পরমেশ্বর। প্রভু তুমি দয়া ও কৃপা করো, বিশেষ করে প্রার্থনা করবো আমাদের মণিপুরের জন্য প্রভু, তুমি তো জানো প্রভু মণিপুরে কি হচ্ছে না হচ্ছে প্রভু। প্রভু তুমি রক্ষা করছে মণিপুরের দেশকে পিতা পরমেশ্বর, তুমি দয়া করো পিতা পরমেশ্বর। এখানে অনেক দুর্ঘটনা ঘটছে পিতা পরমেশ্বর, প্রভু তুমি সমস্ত ভাই বোনদের তুমি রক্ষা করো পিতা পরমেশ্বর। প্রভু যারা এরকম করছে ওরা জানে না, তুমি ওদের হৃদয়ান্তরে তুমি কথা বলো, ওদের মনকে তুমি পরিবর্তন করো, ওদের মন কিনাকে তুমি সাহায্য করো। ও এরকম যে করছে ওরা না জেনে বুঝে করছে প্রভু, প্রভু তুমি ওদের জানতে বুঝে সাহায্য করো। আসলে সত্যটা তো মানে প্রকাশ করছে না প্রভু, সত্যটাকে চাপা দিয়ে মিথ্যাটাকে প্রকাশ করছে, আর তুমি সত্যটাকে চাপা দিয়ে দিচ্ছে, সেটা তুমি না দিলে সত্য পরিমাণ চাপা থাকে না। ও তুমি সকলকে জানতে তুমি বলে সাহায্য করে, তুমি একমাত্র সকল সত্যটা ঈশ্বর। ও তুমি ছাড়া আর কেউ নেই পিতা পরমেশ্বর। প্রভু তুমি দয়া ও কৃপা করো। এই যে ভাইয়েরা বোনেরা এই যে অত্যাচার করছে, সেই ভাইরা সেই ভাই বোনদের ওপরে তুমি তাদের হৃদয় তুমি কথা বলতে চোখ তুমি খুলে দাও রাজা। ও তুমি দয়া করো, এরকম অত্যাচার না করে, এরকম আরো অনেক অনেক জায়গায় এরকম অত্যাচার করছে না পিতা পরমেশ্বর, এরকম না করে পিতা পরমেশ্বর। ও তুমি তো সর্বশক্তিমান পিতা ঈশ্বর প্রভু। প্রভু তুমি সকলকে জানতে বুঝে তুমি সাহায্য করো না পিতা পরমেশ্বর, সকলের চোখকে তুমি খুলে দাও, কানকে তুমি খুলে দাও। তোমার যেমন বাক্যে লেখা আছে পিতা পরমেশ্বর যে তোমার তোমার শুনতে পাবে না, দেখেও দেখতে পাবে না, বুঝেও বুঝবে না। ও সেরকমই হচ্ছে পিতা পরমেশ্বর, কিন্তু না পিতা পরমেশ্বর তুমি সকলকে জানতে বুঝে তুমি সাহায্য করো যে তুমি মহান, তুমি সর্বশক্তিমান, সকলকে সৃষ্টিকর্তা ঈশ্বর, তুমি সকলকে নির্মাণ করতে ঈশ্বর, তুমি পিতা পরমেশ্বর। প্রভু তুমি দয়া করো, তুমি কিভাবে এরকম না ঘটনা ঘটে পিতা পরমেশ্বর, তুমি সকলকে আশীর্বাদ করো। সব ভাই বোন তোমার পিতা পরমেশ্বর, যে হারিয়ে মেয়ের করে এরকম করছে পিতা, তুমি মেয়ের করে তুমি ধরো পিতা, ওরা জানে না পিতা পরমেশ্বর। প্রভু তুমি দয়া করে মনকে তুমি বর্ষ করো সব পিতা পরমেশ্বর, এরকম না করে অনেক অনেক গ্রামে অনেক দেশে পিতা এরকম অত্যাচার হচ্ছে পিতা, না পিতা এরকম অত্যাচার থেকে তুমি রক্ষা করো আমার দেশকে, আমার সকল ভাই বোনকে তুমি রক্ষা করো পিতা। ও তোমার তো সব সন্তান তোমার পিতা পরমেশ্বর। প্রভু একটা কারণ না পিতা পরমেশ্বর, তুমি নিজের হাতে তুমি মাটিকে তুমি বানিয়েছে পিতা পরমেশ্বর। জানি পিতা আমরা মাটি, আমাকে মাটিকে তুমি তৈরি করতে, আর মাটি দিয়ে আমরা দেখতে যাবো পিতা, আগে আশপাশে তোমার কাছে গেছে তোমার কাছেই যাবে। তবু যে কদিন আমরা পৃথিবীতে আছি তবু পিতা সবাই আমার কাছে চাই যে আমরা আনন্দতে তোকে সামনে খাবো যাবো। প্রভু তাহলে এত যদি অশান্তি, এত যদি পিতা পরমেশ্বর ঝগড়া থাকে, মারামারি, কোনোপনি কাটাকাটি, তাহলে কে কদিন থাকবে? তবু কারণ তো আত্মা তো মানে কারণ তো মানুষের থেকে করার তো দরকার নাকি দরকার, মানে কেন এরকম এখন যুদ্ধ করছে পিতা, ওর বিরুদ্ধে কেন করছে প্রভু? এই যুদ্ধটা তুমি থামাও পিতা পরমেশ্বর, এরকম না করে পিতা পরমেশ্বর। আমার ভাই বোন তো এক পিতা, কেউ আমরা আলাদা না পিতা, যাতে যা কাটবে আমাদের একই রক্ত বেরোবে, তাহলে কেন এরকম জাতির বিরুদ্ধে জাতি উঠছে, কেন এরকম করছে পিতা পরমেশ্বর? তুমি দয়া করো পিতা পরমেশ্বর, তুমি দয়া করো। জানি পিতা তোমার বাক্যেটাও লেখা আছে তুমি যখন আসবে এরকম ঘটনা ঘটবে চারিদিকে, কিন্তু তাও তো এখন বাকি আছে, কিন্তু তারা আগে থেকে সব এসব ঘটনা ঘটে যাচ্ছে পিতা পরমেশ্বর। তুমি দয়া করো, প্রত্যেকটা গ্রামকে, প্রত্যেকটা জেলাকে, প্রত্যেকটা দেশকে তোমার হাতে রাখছি, আর প্রত্যেকটা ভাই বোনকে তোমাদের স্মরণ করছি, তুমি আশীর্বাদ করবো, তুমি নীল করিয়ে দাও, তুমি
শান্তি দিতে প্রভু তুমি শান্তি দাও, তুমি মঙ্গলকারী মঙ্গল খাইতে, তুমি মঙ্গল করে আমাদের দেশকে আমাদের সকল ভাই বোনকে তুমি মঙ্গল দাও পিতা, শান্তি দাও পিতা পরমেশ্বর, তুমি শান্তি দাও। ও চাই না এরকম যুদ্ধ, চাই না এরকম অশান্তি, তুমি শান্তি দাও পিতা পরমেশ্বর, তুমি শান্তি দাও। এই যুদ্ধকে তুমি থামাও, এই মারামারি কাটাকাটি খুনাখুনিতে তুমি সেটা শান্তি দাও পিতা, শান্তি করো পিতা পরমেশ্বর। এরকম সমস্যা থেকে তুমি দূর করে দাও পিতা, এরকম না হয় পিতা পরমেশ্বর। ও তুমি সব ভাই বোন আশীর্বাদ করো, যারা করছে তাদের হৃদয় করে তুমি কথা বলো, তাদের মনকে তুমি পরিবর্তন করো, তাদের তুমি কষ্ট করো, ক্ষমা পিতা পরমেশ্বর। প্রভু তারা জানে না তারা কি ভুল করেছে প্রভু, তুমি যেমন যে সবুজ রাজাকে তুমি দর্শন দিয়েছিলে প্রভু, আর সেই সবুজ যে কোল যে হলো পিতা, সেই সবুজের চোখে যেমন দর্শন দিয়েছিলে তুমি তাদের চোখ তুমি তেমন দর্শন দাও, যে তুমি মহান, তুমি সবাই সত্যিকার পিতা ইচ্ছা, তাহলে তো এত সুন্দর হয় না পিতা। চারিদিকে প্রভু এরকম অত্যাচার হচ্ছে, তুমি দয়া করো, তুমি কৃপা করো প্রভু। তুমি ছাড়া কেউ পারবে না আমার দেশকে শান্তি করতে, কেউ পারবে না আশীর্বাদ করতে, কেউ পারবে না মঙ্গল করতে, কারণ সব কিছু সৃষ্টি করতে তুমি পিতা, তুমি সৃষ্টি করতে, আর তুমি পারবে শান্তি দিতে, তুমি পারবে মঙ্গল করতে, তুমি পারবে আশীর্বাদ করতে প্রভু। তুমি আশীর্বাদ করো, তুমি দয়া করো, সেই ভাই বোনদের মনকে তুমি ফেরাও পিতা, সেই ভাই বোনদের মনকে তুমি ফেরাও, এত অন্যায় অত্যাচার থেকে তুমি শান্তি দাও, শান্তি দিতে তুমি শান্তি দাও প্রভু। তুমি ছাড়া কেউ পারবে না শান্তি দিতে প্রভু। তোমাদের ধন্যবাদ পিতা পরমেশ্বর, আমি এভাবে করতে পেরেছি, প্রার্থনা করলাম, তোমাদের ধন্যবাদ প্রভু। অনেক দিনের পরে তুমি সুন্দর সমাজ থেকে করে দিয়েছে প্রভু, তোমাদের ধন্যবাদ পিতা। এইভাবে এইভাবে চালিয়ে নেওয়া যে বাক্য যে পিতা পরমেশ্বর, সেই বাক্য আমরা যেন চিন্তা দিতেন, আমরা হৃদয় দিতে ওই হ্যাঁ পিতা পরমেশ্বর, আমরা যেন পিতা পরমেশ্বর সেগুলো সবাইকে ভালোবাসতে পারি পিতা। সেই না পিতা, সেই জুতোর মতো, সেই পায়ের জুতো সেরকম না করি পিতা। মা বাবা পিতাদেরকে যেন সম্মান করার প্রভু, আমরা সম্মান করি পিতা, আমাদের সম্মান করি, আমাদের মাস্টার কলেজের শিক্ষক আছে সকলকে পিতা সম্মান করতে পারি পিতা। যেমন তোমার দাদা তুমি পাঠিয়েছে পিতা এই জগতে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকেও যেন আমরা সম্মান করতে পারি প্রভু। কারণ তাদেরকে যদি সম্মান করি তবে তো তোমাদের সম্মান করতে পারবো, তাদেরকে কি সম্মান করি তাহলে তোমাকে কি করে তাদেরকে দেখতে পাচ্ছি সম্মান করছি না, আর তাহলে তোমাকে না দেখে কিভাবে সম্মান করবো না পিতা বলতে। তারা তো আগে তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, তাহলে তো তবে তো আমরা শিখতে পারছি, তবে তো আমরা তোকে জানতে পারছি, তাহলে আমরা কোথা থেকে পাবো এই জ্ঞান, এই শিক্ষা কে দেবে? এই জগতের কেউ পারবে না দিতে, কারণ এটা জগতের সবচেয়ে দেশ কিন্তু তো মারামারি কাটাকাটি, সবাই সবার বিরুদ্ধে, কেউ কারো না, কে ভাই বোন কেউ কারো না পিতা, সবাই সবার বিরুদ্ধে উঠে গেছে প্রভু। কিন্তু যেটা তুমি সেই পারোকে তোমার দায়িত্বের মাধ্যমে শিক্ষা দিতে, জ্ঞান দিতে, হ্যাঁ পেতে বলতে আমরা যেন একে অপরকে প্রেম করি পিতা, কারোর বিরুদ্ধে আমরা না কথা বলি, কারণ অপর থেকে যে একটা আঙুল দেখাই, আমার নিজের দিকে 4টে আঙুল আসে, তাহলে আমি কি করে অপরকে একটা আঙুল দেখাবো না পিতা? আমি যেন নিজের কথা চিন্তা করি, তারপরে পরকে যেন চলছি, এরকম না করি। তুমি দয়া ও কৃপা করো প্রভু, সকলকে ভালোবেসে সকলকে সম্মান সমাধান করে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করে প্রভু আমরা যেন চলতে পারি পিতা পরমেশ্বর। তোমাকে অসংখ্য অসংখ্য কোটি কোটি ধন্যবাদ এই সুন্দর সমানে করে দেওয়ার জন্য প্রভু, তোমাদের ধন্যবাদ পিতা পরমেশ্বর। ধন্যবাদ ধন্যবাদ। এই প্রার্থনা বললাম তুমি চলে আশীর্বাদ করলে ধন্যবাদ ধন্যবাদ। এই প্রার্থনা মনের সাথে পৌঁছে খ্রিস্টের নামে চাইতাম, আমিন আমিন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। আমরা আরেকজনকে ধরে নিচ্ছি, আমাদের ব্রাদার বরুণ বাবু, তিনি ফোন করেছিলেন। আমি 2993 আপনাকে ডায়াল করা হচ্ছে, ফোনটা ধরে নিন। 2993। হ্যাঁ, জয় যিশু। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গ মহান পিতা প্রভু, তোমার ধন্যবাদ দিই প্রভু যিশু, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। আজকে যে দিন তুমি আমাদের জীবনে দেখতে দিয়েছো প্রভু যিশু, তোমার ধন্যবাদ দিই প্রভু। সকাল থেকে এ পর্যন্ত তুমি আমাদের বহন করে নিয়ে সুস্থ রেখেছো, সুরক্ষার মধ্যে রেখেছো। আজকে আগস্ট মাসের 21 তারিখ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। হৃদয় এবং মন প্রভু সমস্ত রক্ষণীয় অবস্থা আমাদের হৃদয়কে যেন রক্ষা করতে পারি প্রভু, তাহলে আমাদের জীবনে উদ্গম হয় প্রভু যিশু। তাই প্রভু আমাদের যেন ভালোবাসা, আমাদের যে প্রেম যেন নিঃস্বার্থ ভালোবাসা থাকে, আমাদের ভালোবাসার মধ্যে স্বার্থপরতা যেন না থাকে প্রভু। কারণ যদি আমরা তোমার শিষ্য হই প্রভু, তুমি সেই ভালোবাসা আমাদের দেখিয়ে গেছিলে প্রভু যিশু, তোমার সেই কালভারি ক্রুশের উপর থেকে প্রভু। হ্যাঁ প্রভু, কারণ কি করছে তা জানে না, এদেরকে ক্ষমা করো হ্যাঁ প্রভু, ক্ষমার বাণী। তাই প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই প্রভু, শুধু শোনা নয় প্রভু, যেন প্রত্যেককে যেন আমরা কার্যকারী হই প্রভু। ধন্যবাদ দিই প্রভু, জগৎ যেরূপ শান্তি দেয় তুমি সেই রকম শান্তি দান করো না প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু, যেন তোমার শান্তি যেন আমাদের জীবনে থাকে প্রভু। যতজন আমরা অনলাইনে এসেছি আমাদের প্রত্যেক পরিবারকে তোমার হস্তে রাখলাম প্রভু, যেন প্রত্যেক পরিবার যেন তোমার পরিবার হয় প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, ধন্যবাদ দিই। আর বিশেষ যে প্রভু যে 3টি বিষয় বললো, সত্যি 3টে বিষয় পিতা মাতাকে সমাদর করা,
10 আজ্ঞার মধ্যেই রয়েছে পিতামাতাকে সমাদর করা। হ্যাঁ প্রভু, এবং প্রভু গো যিনি আমাদের শিক্ষা দেন, হ্যাঁ প্রভু গো তাকে মান্য করা, ভালোবাসা। হ্যাঁ প্রভু যিশু, সেই ভালোবাসা যেন নিঃস্বার্থ ভালোবাসা থাকে, যিনি আমাদের তোমার পথকে আমাদের দেখিয়ে দেন, সেই মানুষকে, সেই গুরুকে যেন আমরা শ্রদ্ধা ভক্তি ভালোবাসতে পারি প্রভু গো। কিন্তু অনেক মানুষ পুরাতন জিনিস ভুলে যায় প্রভু গো। যখন মানুষের জীবনে, যখন জগতের দিক থেকে বেড়ে যায়, অর্থ সমস্ত কিছু যখন বেড়ে যায়, তখন মানুষ পুরাতন জিনিসকে ভুলে যায় প্রভু গো। অনেক দেখেছি প্রভু, আজকে খ্রিস্টান সমাজেই দেখতে পেয়েছি, যখন খ্রিস্টান সমাজে অনেক মানুষের যখন গাড়ি বাড়ি হয়ে যায়, অর্থ হয়ে যায় প্রভু, তখন নিজের মানুষকে ভুলে যায় প্রভু। চারিদিকে দেখতে পাই প্রভু গো। আর বিশ্বমশাই ঠিক তাই বললেন, হ্যাঁ সত্যি তাই। ধন্যবাদ দিই প্রভু, সেই সব মানুষগুলোকে যেন পরিবর্তন হয়। আর তোমার বাক্যতে বলেছে উপকার এবং সহযোগিতা ভুলিয়া যেও না, এই জগতে প্রভু তুমি কৃত হও। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। তবে আমরা বড় হতে পারবো, তবে আমরা এগিয়ে যেতে পারবো, যখন পুরাতন মানুষকে যখন ভালোবাসতে পারবো, আমাদের যে গুরুকে যখন ভালোবাসতে পারবো, তার উপকার ভুলে যাব না। আর তখনই প্রভু গো আমরা এগিয়ে যেতে পারবো, নাহলে কিন্তু আমরা পড়ে যাবো প্রভু গো। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, যে শিক্ষা পেলাম প্রভু গো ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আজকে বিশ্বমশাই দিলেন। আর সেই শিক্ষা যেন আমাদের শুধু দেখে দেওয়া না প্রভু গো, সেই শিক্ষা যেন আমাদের জীবনে চলার পথে যেন তা ব্যবহার করতে পারি প্রভু। তোমায় ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি প্রভু গো। সমস্ত ভয় প্রভু তোমার কাছে রাখলাম, আজকে বিশ্বমশাইকে তোমার হস্তে রাখলাম প্রভু, বিশ্বমশাই পরিবারকে তোমার হস্তে রাখলাম প্রভু। আর তুমি বৃদ্ধি দাও, শরীর স্বাস্থ্য সুন্দর রেখো প্রভু গো। ব্যবহার করছো প্রভু, তার গুডনেসের প্রত্যেকটা স্টাফকে তোমার কাছে রাখলাম প্রভু গো। প্রত্যেক স্টাফকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। ধন্যবাদ দিই প্রভু যিশু, ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমার প্রভু গো। সব ভার প্রভু তোমার কাছে রাখলাম। আজকে যত জন এসেছি আমরা প্রত্যেকে তোমার হস্তে সমর্পিত হই প্রভু। এই ছোট্ট বাচ্চারা প্রভু যিশু নামে চাই, আমেন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধ অপরাধীদের ক্ষমা করিয়েছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টান সন্তান সত্যি গৌরধিত আগুন পর্যন্ত চিরন্তন সাথী সকল বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন এবং আমেন। সকলকে জয় যিশু। প্রভুর ধন্যবাদ করি। একটা বিশেষ ঘোষণা আছে, আগামী 1 সেপ্টেম্বর আমাদের বিসিসি অর্থাৎ বেঙ্গল খ্রিস্টান কাউন্সিল, এই বেঙ্গল খ্রিস্টান কাউন্সিল তারা মণিপুরের উদ্দেশ্যে একটা র্যালি মিছিল, অল ডিনোমিনেশন, যে সমস্ত যারা চার্চ আছেন, মণ্ডলী আছেন, ফেলোশিপ আছেন, প্রত্যেকটা মানুষের জন্য সেই বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আগামী 1 সেপ্টেম্বর শুক্রবার সকাল দুপুর 1টা থেকে আমাদের সেই র্যালি শুরু হবে সেন্ট পলস ক্যাথিড্রাল টু মহাত্মা গান্ধী পাদদেশ পর্যন্ত। আর সেই র্যালির শান্তি মিছিলে যদি আপনার সবাই যেতে চান মণিপুরের উদ্দেশ্যে, আর যে সমস্ত, শুধু মণিপুর না, যে সমস্ত অ্যাফেক্টেড এরিয়া, তার জন্য আমরা প্রার্থনা করব। এবং যারা এই মিটিংয়ে আসতে চান, আমাদের কলকাতা ডায়াসিস এবং ব্যারাকপুর ডায়াসিস তারা আয়োজন করেছেন, বিভিন্ন ডিনোমিনেশন সেই র্যালিতে হাঁটতে পারবেন আপনারা। মনে রাখবেন 1 সেপ্টেম্বর সকাল দুপুর 1টা থেকে গান্ধী মূর্তি, সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে গান্ধী মূর্তি পর্যন্ত সেখানে যাওয়া হবে। বিসিসি বেঙ্গল খ্রিস্টান কাউন্সিল তারা এই আয়োজন করেছে। যতজন চান আপনারা এই বার্তা মানুষের কাছে ছড়িয়ে দিন। আর 1 সেপ্টেম্বর সবাই মিলে আসুন, আমরা কাঁধে কাঁধ মিলে প্রার্থনা করি যাতে এই প্রসিকিউশন ঈশ্বর সরিয়ে নেন। আর তাই আজকে যারা আছেন সকলকে ধন্যবাদ দিই। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। সকলকে জয় যিশু। ধন্যবাদ।